So, good evening, everyone. Hello. Hello. Good evening, sir. Good evening. কেউ কেউ আমাকে তো চেনো রাইট, আর এখানে কেউ কেউ নতুনও আছো। তো আমার ইন্ট্রোডাকশনটা ছোট করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই জয়েন করবে আগে। Some of you very familiar with me, right? I know very well. কে কে নতুন আছো এখানে? একটু হাত তোলো দেখি যারা নতুন। ইয়েস, ওকে, জয়িতা। আর কেউ কেউ নতুন আছো এখানে? হ্যালো, কে কে নতুন আছো এখানে? Okay. So, good evening, everyone. My name is Pritam sir or Pritam Da. Okay. So, once again, I am excited to be here with you today, right? And by profession, I am a cybersecurity analyst with more than 4 years experience of in that field. Okay. And today I am going to deliver advanced computer network. Clear? So, সিলেবাসটা সবার কাছে আছে তো? এটা আমার শর্ট ইন্ট্রোডাকশন, এর থেকে বেশি আমি আর কিছু বলছি না, ঠিক আছে? আমি বেশি কিছু বলার মতো নেই। তো আমি তোদেরকে একটা সাবজেক্টই পড়াবো, যেটা হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক। তো এখানে কারা কারা আমার কাছে কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিস, এবং তার আগে বল তাদের এই কম্পিউটার নেটওয়ার্কে এক্সাম কেমন হয়েছে, সাজেশন কি কিছু পেয়েছিস, যাতে কমন কিছু কি হয়েছে ঠিকঠাক? মাইকটা অন করে বলো, এটা লাইভ ক্লাস। কারা কারা আগে আমার কাছে পড়তে, তার আগে কিছু কমন পেয়েছো, বা সব কমন এসছে, যা পড়িয়েছিলাম তা এসছে? না স্যার এসছে। হ্যাঁ স্যার এসেছে। ওকে। তো আবারও বলছি, আমি খুব কম জানি, বেশি কিছু জানি না, কিন্তু চেষ্টা করব যেইটুকুনি জানি 100% ডেলিভার করার, যাতে কিনা তোরা যেমন ফোর্থ সেমিস্টারে যেমন কমন পেয়েছিস, কনসেপ্ট শিখতে পেরেছিস, আই বিলিভ যে আপকামিং ডেজেও তোরা অ্যাডভান্স নেটওয়ার্কটাও ভালোভাবে শিখতে পারবি। এবার প্রথম যে কথাটা আজকে আমি আসবো, বলবো দু চারটে কথা, সেটা হচ্ছে আমরা কেন পড়বো অ্যাডভান্স নেটওয়ার্ক। আমরা আগের সেমিস্টারে কি পড়ে এসেছি, আর এই সেমিস্টারে আমরা কি জানতে চলেছি। আগের সেমিস্টারে আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, একটা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে চলে, তাতে বেসিক কি কি আমাদের কম্পোনেন্ট দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়। এনিওয়ান, তোমার কেউ এখানে বলতে পারবে যে আমাদের বেসিক নেটওয়ার্ক ডিভাইসেসগুলো কি আছে, এবং কোন ডিভাইস কোন লেয়ারে কাজ করে? দেখো, তোমাদের সিলেবাসে যেটা প্রথম আছে, তোমরা যদি দেখো তাহলে সেখানে লেখা আছে রিভিউ অফ দ্য নেটওয়ার্কিং বেসিক। তাই জন্য আমি একটু কথা বলতে চাইছি যে কার কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে আগের সেমিস্টারে। শুধু সাজেশন পড়েই এক্সাম দিয়ে তার ভালো হয়েছে না সাবজেক্টটাও পড়েছিল, সেটা আমাকে দেখতে হবে। কারণ এটাই হচ্ছে লাস্ট তোমাদের ফিফথ সেমিস্টার। সিক্স সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট নেই যে সাবজেক্টটা তোমার কাজের জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে কাজে লাগবে, কিন্তু এই সেমিস্টার অবধি যেগুলো তোমরা পড়লে সেটাই তোমার ফিউচার তৈরি করতে পারবে। আর সেটাই তোমাকে ডিসাইড করে দেবে সেটাই, যে আজ 10 বছর পরে তুমি ল্যাম্বরগিনি চালাবে, না তুমি নর্মাল কিসে যাবে, কিভাবে থাকবে, তোমার লাইফস্টাইল কী হবে, সেটা ডিসাইড করবে। কিন্তু এই 5টা সেমিস্টারের মধ্যে থার্ড ফোর্থ ফিফথে তুমি কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলোতে কত ভালো
দক্ষতা দেখাতে পারবে আপকামিং ডেজগুলোতে। তো তার জন্য আমার বেসিক ফান্ডামেন্টাল আগে দেখি নেটওয়ার্কিংগুলো সবাই ভুলে গেছো কিনা। বলো একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে আমাদের বেসিক কি কি ধরনের ডিভাইস আমরা ইউজ করেছি, এনিওয়ান? সবাই বলো। Sir, router, switch, hub. Sir, Sir, router, hub, switch, bridge, repeater, hub. router, repeater, gateway. কারেক্ট কারেক্ট কারেক্ট, গুড, সবাই ভালো ঠিকঠাকই অ্যান্সার দিচ্ছ। হাব, নেটওয়ার্ক। সো রাউটার কোন লেয়ারের কাজ করে? Sir, network layer. करेक्ट। Sir, सर नेटवर्क लेयर में 3 लेयर स्विच भी यूज होता है सर इसमें। करेक्ट, गुड, बहुत बढ़िया। अभी सर डेटा लिंक लेयर में तो 2 लेयर स्विच यूज होता है सर। 3 लेयर स्विच जो कॉस्टली पड़ता है, जो इंडस्ट्रियल एरिया में यूज होता है सर, आप बताए थे। करेक्ट करेक्ट शुभम, बहुत अच्छा, গুড। এনিওয়ান, তোমরা আমাকে বলো তো যারা নতুন, কে কে নতুন আছো আরেকবার হাত তোলো দেখি। ওএসআই লেয়ারে কত কি কি থাকে? ওএসআই লেয়ারতে আমাকে একটু বলো তো কি কি তোমরা পড়েছো ওএসআই লেয়ারে। सर हम बोले। এই তুমি বলবে না শুভম, দাঁড়াও, তুমি আমার কাছে পড়তে। ওএসআই লেয়ার এবং টিসিপি/আইপি লেয়ারের মধ্যে পার্থক্য কি তোমরা বলো, যারা নতুন আছে তাদের কাছে জানতে চাইছি। sir, OSI layer এ 7টা লেয়ার থাকে আর ये TCP layer এ 4টে লেয়ার থাকে। এবার ওএসআই লেয়ারে যে 7টা আছে, টিসিপি/আইপি তে যে 4টে করা হয়েছে, তো ওএসআই লেয়ারের কোনগুলো এখানে মার্জ হয়ে 4টে লেয়ারের মধ্যে ওই সেম কাজটাই কমপ্লিট হচ্ছে? কোন কোন লেয়ারগুলো বেসিক্যালি মার্জ হয়ে গেছে? স্যার প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার আর সেশন লেয়ার একটা লেয়ারে মার্জ হয়েছে। ওকে, আর আর স্যার বাকিটা স্যার ভুলে গেছি। আরো দুটো লেয়ার। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ারটা এক হয়ে গেছিল। হ্যাঁ স্যার। ঠিক, তো এইগুলো হচ্ছে তোমাদের ব্যাপার। তো কয়েকটা অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের নাম কে বলবে? सर हम बोले। नहीं, तुम थोड़ा रुको भाई, तुमको पता है, मुझे भी मालूम है, बाकी जो नया स्टूडेंट है उसको बोलने दो, ठीक है? तो বাকি যারা নতুন আছো তারা বলো। স্যার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল তো তোমাকে বলতে বলিনি, তুমি আমার কাছে পড়তে সন্দীপ, দাঁড়াও একটু, যারা নতুন আছে তারা একটু দেখি তারা কতটা জেনে এসছে। আমার যারা স্টুডেন্ট আমি জানি, আমার একটুখানি বিশ্বাস আছে তারা সমস্ত অ্যান্সার দিতে পারবে, কিন্তু বাকি যারা এসছে নতুন তাদেরকেও তো জানতে হবে যে তাদের কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে সাবজেক্টে। FTP, SMTP, HTTP, HTTPS. এসএমটিপি ফুল ফর্ম কি কেউ একজন বলো? Simple mail transfer protocol. কেন ইউজ করা হয়? মেল ট্রান্সফার করার জন্য সেন্ডার থেকে পোর্ট ইউজ করে? রিসিভার। জানি না। सर 28। 28 না, স্যার 25। 25 ঠিক বলছে? ঠিক বলছে, কেউ একজন বলো। ওকে ঠিক বলছে 25 না 23? হ্যাঁ স্যার ঠিক বলছে 25। ঠিক বলছে, গুড। এসএমটিপি পোর্ট নাম্বার 25 ইউজ করে, খুব ভালো কথা। আচ্ছা, যদি আমি এসএসএল বা টিএলএস দিয়ে পাঠাই, এখন যদি আমি মেলিংটাকে এসএসএল মানে আমি আরো সিকিউর মেল পাঠাবো, তখন আমাদের পোর্ট নাম্বার কত ইউজ হয়? 22। না, সিকিউর ট্রান্সমিশনের জন্য কোন পোর্টটা কমনলি ইউজ করা হয়? দুটো পোর্ট ইন্ডাস্ট্রি যেটা মেনটেন করে, এসএমটিপিএস যেটা তোমরা শুনেছো, তার জন্য যে পোর্ট নাম্বার ইউজ করা হয় 465, লিখে রাখতে পারো যারা জানো না। এসএমটিপিএস যেটা এসএমটিপি ওভার এসএসএল বা টিএলএস বলা হয়, সেটা 465 নাম্বার পোর্টটাকে ইউজ করে, ঠিক আছে? এরকম আছে। তারপর তোমরা বলো তো এইচটিটিপিএস কত নাম্বার পোর্ট ইউজ করা হয় এইচটিটিপিএস এর? क्या बोले सर, एक बार फिर से। এইচটিটিপিএস বা এইচটিটিপি, এইচটিটিপি বলো বলো। 161 পোর্ট নাম্বার 1। কারেক্ট। তো মোটামুটি সবাই অ্যানসার দিতে পারছো, আমার ভালো লাগছে, তোমরা সবকিছুই পড়েছো। কিন্তু এবার আমরা তাহলে सर ये यूडीपी में यूज होता है सर ये वाला। কিন্তু এবার আমরা এইবারে আমাদের আলোচ্য বিষয় যে আমরা 5th সেমিস্টারে তাহলে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে কি শিখবো স্যার? আগের সেমিস্টারে তো এগুলো শিখলাম। আগের সেমিস্টারে আমরা জেনারেল কম্পিউটারের ফান্ডামেন্টাল ব্লকস গুলোকে পড়েছি, যে সেখানে আমাদের কিভাবে কাজ করছে একটা রাউটার, সেখানে আমাদের নেটওয়ার্ক লেয়ারে কি কি প্রোটোকল ইউজ করা হয়েছে, সেখানে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে কি কি প্রোটোকল ইউজ করা হয়েছে, সেখানে ম্যাক অ্যাড্রেস কি ছিল, আইপি অ্যাড্রেস কি, তার ক্লাসফুল আইপি অ্যাড্রেস কি, ক্লাসলেস আইপি অ্যাড্রেস কি, এই জিনিসগুলো নর্মালি আমরা জেনেছি।
বা সাবনেটিং এর ব্যাপারেও আমরা মোটামুটি জেনেছি। নেট আইডি হোস্ট আইডি কি করে ক্যালকুলেট করতে হয় এটা আমরা জেনেছি। আমরা জেনেছি এইচটিটিপি মানে অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি প্রোটোকল ইউজ করা হয় এবং কিভাবে কাজ করে, ডিএনএস কি সেগুলো জেনেছি। কিন্তু এবার হচ্ছে আমরা অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে যেগুলো জানবো সেইটা হচ্ছে আমরা এবার ধীরে ধীরে এগোচ্ছি। আমরা আগে যে সমস্ত নেটওয়ার্কগুলো বানাচ্ছিলাম না, সমস্তগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাচ্ছিলাম ইউজিং সাম ওয়্যার, ঠিক আছে, মানে ওয়্যার্ড কানেকশন আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ করছিলাম। এবার এই 1984 বা সামথিং এরকম সালে একজন তোমার পিএইচডি স্কলার, একজন টিচার, যে কিনা তখন একটা রিসার্চ করছিল এরকম ডেটা কমিউনিকেশন নিয়ে, তখন তার মাথায় এসেছিল যে যদি আমরা যে সমস্ত পার্টিকুলার এরিয়াগুলোতে আমাদের নেটওয়ার্ক সাময়িক কালের জন্য দরকার, মানে ধরো হিলস, মানে যেখানে কিনা পাহাড়ি এলাকা এইরকম ধরনের আমাদের কিন্তু ওয়্যার কানেকশন করা খুবই ডিফিকাল্ট। তো এই ধরনের এলাকাগুলোতে যদি আমি একটা ছোট্ট ল্যান্ড এস্টাবলিশ করতে চাই, ঠিক আছে, সেখানে আমাদের এবং কস্টটারও একটা ব্যাপার আছে, কারণ তুমি বুঝতে পারছো তার নিয়ে গিয়ে তুমি অত ওপর দিয়ে কানেক্ট করবে, সেই তারটাকে তুমি নিয়ে আসবে, তো কস্টও অনেক বেড়ে যাচ্ছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো সমাধান কি করতে পারবো? আর যদি আমি ওয়্যার কানেকশন করি তাহলে আমার ডিভাইসগুলো সব ওয়্যারের সাথে কানেক্টেড, তাহলে আমাদের ডিভাইসগুলো পোর্টেবল কমিউনিকেশন করার ক্ষেত্রে উপযুক্ত নয়। মানে আজকে বাড়িতে তুমি ওয়াইফাই ইউজ করছো, তুমি তোমার ল্যাপটপে এখানে বসে তোমার পড়তে ইচ্ছা করলো এই ঘরে, তোমার একটা পার্টিকুলার ঘরে, তোমার ভাবলে না আজকে আমি স্টাডি রুমে বসে পড়বো না, আমি আমার এমনি নর্মাল রুমে চলে যাই, তুমি আরামসে ল্যাপটপটা নিয়ে চলে গেলে, ওয়াইফাই তো কানেক্টেড আছে, তো তুমি কিন্তু আরামসে কাজ করতে পারছো। কিন্তু যদি ধরি আমরা পুরোনো কালে যে সমস্ত তোমার মোডেম থেকে এসে তোমার ওয়্যারটা এসে তোমার এনআইসি কার্ডে কানেক্টেড আছে, তাহলে তুমি তার ল্যাপটপটাকে নিয়ে বা কম্পিউটারকে নিয়ে সেই সময় যত দিন ধরে আমাদের ওয়াইফাই বা এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের কনসেপ্টটা আসেনি, ততক্ষণ কি তুমি পারতে বলো এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় গিয়ে তুমি ইন্টারনেট পরিষেবাটাকে ইউজ করে তুমি কি করতে পারতে? কাজ করতে পারতে বলো? করতে पाते। सर पारते सर, पर उसमें थोड़ा कॉम्प्लेक्सिटी पड़ जाता सर, उसमें डिफिकल्ट हो जाता थोड़ा। कैसे बोलो? सर मैंने कि वायर को अरेंज करना पड़ेगा, वही तो तो वायर बात है ना, वायर को अरेंज करना है तो क्या हो जाएगा भाई, नेटवर्क कॉस्ट ज्यादा लग जाएगा, मतलब एक्सपेंसिव हो जाएगा नेटवर्क इंफ्रास्ट्रक्चर, राइट? यस सर। तो वही तो मिनिमाइज करना था ना हम लोगों को, ये हाँ नो सर। बताओ शुभम। यस सर। तो इसलिए हम लोगों ने क्या डिसाइड किया, एक नया टेक्नोलॉजी ले आया, उसका नाम है वायरलेस नेटवर्क। ओके, শর্টে যাকে বলা হয় WLAN। সো WLAN কি করে? ইটস প্রোভাইডস দ্য কানেক্টিভিটি বিটুইন কম্পিউটারস ওভার আ শর্টার ডিস্টেন্স ইউজিং ওয়্যারলেস মিডিয়াম। মানে একটা রেডিও ওয়েভ ইউজ করবে, যে রেডিও ওয়েভের মাধ্যমে আমরা কি করব, আমরা কম্পিউটার বা আদার যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে, লাইক ধরো তুমি কোনো মোবাইল ইউজ করছো যেখানে তোমার মানে নেটওয়ার্কে কানেক্ট করতে পারবে এরকম বিভিন্ন ধরনের নোডস বা বিভিন্ন ধরনের তোমার এন্ড পয়েন্ট ডিভাইসগুলোকে তুমি কি করবে, তুমি কানেক্টিভিটি প্রোভাইড করবে, কিন্তু সেটা কোনো রকম ওয়্যারলেস বা ওয়্যার মিডিয়ামের মাধ্যমে নয়, ঠিক আছে? এইকেই বলা হচ্ছে ওয়্যারলেস ল্যান। এবং এই ওয়্যারলেস ল্যান কীভাবে কাজ করে, কি কি কম্পোনেন্ট আছে, আমরা সেই অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে এটাই জানবো, ঠিক আছে? এবং এই যে আর্কিটেকচারটা রয়েছে সেটা একটা স্ট্যান্ডার্ডকে ফলো করে, IEEE 802.11। এবার তারও অনেকগুলো ভাগ আছে, I802.11A B C, এগুলো প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে কিন্তু আমরা এই সেমিস্টারে জানতে চলেছি। ক্লিয়ার সবার কাছে যারা আছো এখানে? ক্লিয়ার হয়েছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওয়্যারলেস ল্যান কি করে? ইট প্রোভাইডস দ্য কানেক্টিভিটি বিটুইন কম্পিউটার ওভার শর্টার ডিস্টেন্স ইউজিং ওয়্যারলেস মিডিয়াম। ক্লিয়ার? তো এটা তোমরা কিন্তু এইভাবে তোমরা খাতায় লিখতে পারো। তাহলে আমরা আগে কি করতাম, আমরা আগে পড়েছিলাম যে আমাদের যে বেসিক ফান্ডামেন্টালে আমরা পড়েছিলাম আমাদের তিন ধরনের নেটওয়ার্ক হয় জিওগ্রাফিক রেসপেক্টে, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান। ইয়েস অর নো? ল্যান মানে কি? यस सर। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কোথায় ইউজ করা হয়, সাচ অ্যাজ স্যার অফিস স্কুলে। কলেজ। হোম, অফিস, বিল্ডিং, তারপর হচ্ছে তোমার স্কুলে, তাই না? হ্যাঁ কি না বলো তোমরা? ঠিক। यस सर। কিন্তু সেখানে আমরা যে আগে যে কমিউনিকেশনটা করানোর জন্য যে কানেকশনটা করতাম, সেখানে যে কানেক্টিভিটিটা তৈরি করতাম বা এস্টাবলিশ করতাম, সেগুলো সব ওয়্যার বেস হতো, মানে সেখানে আমরা ওয়্যার কানেক্ট করে করে করতাম। তো সেটা পরবর্তীকালে দেখলাম যে যেখানে আমাদের টেম্পোরারি নেটওয়ার্কের নিড আছে, ঠিক আছে, যেখানে আমাদের ওয়্যারিংটা মানে
ওয়্যারিং দিয়ে যদি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে চাই তাহলে মোর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের কিন্তু ওয়্যারলেস ল্যান আমরা ইউজ করতে পারি, তাতে আমাদের এক্সপেন্সটাও কমে যাবে এবং আমাদের টেম্পোরারি জন্য আমরা বানালাম, আবার যদি দরকার না হয় আমরা ইজিলি সেটাকে মুভ করতে পারবো অন্য কোনো প্লেসে। ঠিক আছে, বোঝা গেল তো? ইয়েস অর নো? হ্যাঁ, yes sir. তাহলে এটাই হলো ব্যাপার যে লোকাল এরিয়া ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্k enable devices to connect and communicate wirelessly within a limited area। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করবে দাদা লিমিটেড এরিয়া কত? লিমিটেড এরিয়া যে কভারেজ এরিয়াটা থাকে এটা আপ টু 100 ফিট অবধি হয়, ক্লিয়ার? বা লেস দ্যান 100 ফিট, এর থেকে বেশি যায় না সাধারণত ওয়্যারলেস যে ল্যানের যে কভারেজ এরিয়া এইরকমই রাখা। তুমি দেখো না, তুমি যদি একটু ভালো করে ভাবো তোমার বাড়িতে যে ওয়াইফাই আছে তার রেঞ্জ কত? 100 মিটার। যদি তুমি টিপি লিঙ্ক লাগাও তাহলে ম্যাক্স টু ম্যাক্স 400 মিটার অবধি হয়তো রেঞ্জ পাবে, ইয়েস অর নো? তাই না? Yes sir. যা যা পড়াচ্ছি যা যা জিনিসগুলো বলছি তোমরা নিজেই বাড়িতে অনেকে ওয়াইফাই ইউজ করছো, কেউ টিপি লিঙ্ক ইউজ করছো, কেউ ডুলিঙ্ক ইউজ করছো, তো যেইভাবে ইউজ করো যাই যতগুলো অ্যান্টেনাই তুমি লাগাও তুমি দেখো তো তার রেঞ্জ কতটা হচ্ছে বা কিভাবে হচ্ছে তুমি দেখো। এবং সেই যে তুমি লাগিয়ে যে 100 তোমার বাড়িতে যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করছো, তোমার মোবাইলকে কানেক্ট করছো, তোমার ইসে কানেক্ট করছো, তার জন্য তোমার কোনো ওয়্যারের দরকার পড়ছে না। এটাই তো বেসিক্যালি ওয়্যারলেস ল্যান, এটাই তো আমরা এস্টাবলিশ করবো। কিন্তু আমরা এখানে নিজের হোম বা বিল্ডিং এর জন্য ভাববো না, আমরা কোনো অর্গানাইজেশনের জন্য একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দেবো ইউজিং ওয়্যারলেস ল্যান। ঠিক আছে, এটাই হবে তোমাদের অবজেক্টিভ আউটকামস এই কোর্সটার, যে আমি জানি না একটা কোনো কোম্পানির বা কোনো একটা পার্টিকুলার লেটস সে কোনো একটা XYZ অর্গানাইজেশনের আমি তাদের রিকোয়ারমেন্ট আছে একটা ওয়্যারলেস ল্যানকে এস্টাবলিশ করে দেওয়া এবং সেটা আমরা এস্টাবলিশ করব। কিন্তু যতক্ষণ না তুমি থিওরিটাকে ভালো করে বুঝছো তুমি কি করে এস্টাবলিশ করতে পারবে, তাই না? তাই জন্য কিন্তু আমাদের সিলেবাসে রাখা হয়েছে অ্যাডভান্স তোমার নেটওয়ার্কের প্রথম যে টপিক সেটা হচ্ছে ওয়্যারলেস ল্যান, যার ইন্ট্রোডাকশন টু ওয়্যারলেস ল্যান আমি অলরেডি বলে দিলাম যে ওয়্যারলেস ল্যান কি এনেবল মানে wireless local area network basically enables devices to connect and communicate wirelessly within a limited area such as home, school or office building। আর আরেকটা কথা এর সাথে সাথে তোমরা লিখতে পারো পরীক্ষাতে, সেটা হচ্ছে it provides connectivity between computer over shorter distance using wireless medium। ঠিক আছে, এই কথাটাও তোমরা লিখতে পারো। এবার তোমাদের নেক্সট পয়েন্টটা বললাম, তাহলে আমি কিন্তু প্রথম পয়েন্টটা কভার করে দিলাম। তোমরা শুনেছো তো? সবাই লিখে নিয়েছো খাতাতে? Yes sir. আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি শেয়ার করছি। তো বুঝতে পারছো? কারো অসুবিধা আছে? যারা নতুন আছো বলো। তো এখানে তোমরা ডিজিটাল নোটও পেয়ে যাবে, কোনো চাপ নেই, যা পড়াবো সমস্ত জিনিস ইন্ট্রোডাকশন টু ওয়্যারলেস ল্যান আজকের আমাদের টপিক এবং আজকে আমাদের প্রথম যে ক্লাসটা হচ্ছে সেটা এর উপরেই হচ্ছে। তো আমার নাম প্রীতম স্যার, বারবার বলছি না, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি, যেটা আমাদের মেন অবজেক্টিভ। ইন্ট্রোডাকশন টু ওয়্যারলেস ল্যান, যেই কথাটা আমি বললাম সেটাই লেখা আছে, এনেবল ডিভাইসেস টু কানেক্ট ওয়্যারলেসলি উইদিন আ লিমিটেড এরিয়া। এবং কি ইউজ করে? ডেটা ট্রান্সমিটের জন্য রেডিও ওয়েভস ইউজ করে। দেখো আমি এমনভাবেই বানিয়েছি তোমাদের জন্য পিপিটিটা, যে এই পিপিটিটা পড়ার পরে ওয়্যারলেস ল্যান রিলেটেড তোমাদের এক্সামে কোনো কোশ্চেন আটকাবে না। তাহলে এনেবল ডিভাইসেস টু কানেক্ট ওয়্যারলেসলি উইদিন আ লিমিটেড এরিয়া। এবার লিমিটেড এরিয়াটা কত? এক্ষুনিই বললাম আমরা 100 ফিট। কেন ইউজ করা হবে ওয়্যারলেস ল্যান? ওয়েন ওয়্যারিং ইজ এক্সপেন্সিভ, তাই না? কোথায় ওয়্যারিং এক্সপেন্সিভ? ধরো হিল স্টেশন এই ধরনের জায়গাতে তুমি যখন নেটওয়ার্ক সেটআপ বানাচ্ছ সেখানে তোমার ওয়্যারের কে নিচ থেকে নিয়ে যেতে হবে। মানে ভাবো যত তুমি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছ, কে কে নর্থ বেঙ্গলে আছে এখানে? হ্যাঁ, স্যার আমি সেটা কি সেইটা ভাবো না, ধীরে ধীরে আমরা উপরের দিকে যাচ্ছি তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? মানে ওখানে তো একটু তোর পাহাড়ের মতো তো একটুখানি তো উঁচু, মানে আমরা যেমন কলকাতাতে থাকি তার থেকে তো উঁচুতে, হ্যাঁ কি না? তোরা থাকিস নর্মালি, তাই না? এই জন্য তোদের ওখানে ঠান্ডাটা অনেকদিন স্টে করে সামথিং এরকম ব্যাপার। যাই মানে ওই রকম ভাবে যদি ভাবি তাহলে হিল স্টেশনগুলোতে কিন্তু নেটওয়ার্ক এস্টাবলিশ করতে প্রচুর কষ্ট লেগে যায়। তো ওই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আমার কিন্তু ওয়্যারলেস ল্যান ইউজ করা হচ্ছে। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়্যারিংটা এক্সপেন্সিভ হয়ে যাবে এরকম এলাকাগুলোতে, তো সেটাকে রিডিউস করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি কোথাও আমাদের টেম্পোরারি নেটওয়ার্ক অ্যাক্সেসের দরকার হয় তাহলে সেই টেম্পোরারি নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা বানাবো সেই ইনফ্রাস্ট্রাকচারটার জন্য আমরা অলওয়েজ ওয়্যারলেস ল্যান ইউজ করব। ঠিক আছে? কারণ কেন? কারণ পরের পয়েন্টটাই এটা নিয়ে বলতে আসছিলাম, কারণ এটা এই ওয়্যারলেস ল্যানটা তোমাকে মোবিলিটি আর ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে।
ওয়্যার্ড নেটওয়ার্কে যে মোবিলিটি বা ফ্লেক্সিবিলিটিটা নেই, যেটা আমি বলছিলাম। আজকে তোর বাড়িতে ওয়াইফাই আছে, তুই তোর ল্যাপটপ নিয়ে এখানে থাকতি, 10 মিনিট বাদে তুই অন্য রুমে চলে যেতে পারবি, এই করতে পারবি। কিন্তু ওয়্যার্ড কানেকশানে তুই কখনোই একটা জায়গাতেই তোকে বসে কাজ করতে হবে, তুই মুভ করতে পারবি না। তো সেখানে মোবিলিটি আর ফ্লেক্সিবিলিটিটা অনেক কম, তাই না? যেটা কিনা ওয়্যারলেস ল্যানে আমরা পাচ্ছি। হ্যাঁ কি না সবাই বলো, অ্যাগ্রি করছো তো? ইয়েস অর নো? yes নেক্সট আমরা যেটা বলবো যে ওয়্যারলেস ল্যানের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে দেখেই বলা যায়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মোবিলিটি, অ্যালাউ ইউজার টু মুভ উইদিন দ্য কভারেজ এরিয়া হোয়াইল মেনটেনিং আ নেটওয়ার্ক কানেকশন। তার মানে কি বলতে চাইছি? তার মানে আমি এটাই বলতে চাইছি যে কভারেজ এরিয়ার মধ্যে তুমি যেখানে খুশি মুভ করতে পারো, এবং এই নেটওয়ার্কটা তোমাকে অ্যালাউ করে, ইউজারকে এই সুবিধাটা দেয় যাতে সে যেন তার মতো করে মুভ করতে পারে তার ডিভাইসটাকে নিয়ে, ঠিক আছে? কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই তোমাকে কভারেজ এরিয়ার মধ্যে করতে হবে। এখন তুমি বাড়িতে ওয়াইফাই লাগিয়েছো, তোমার 100 মিটার রেঞ্জ, তুমি 200 মিটারের বেশি দূরে গিয়ে তুমি চেষ্টা করছো তোমার ওয়াইফাইটাকে ইউটিলাইজ করে কিছু করার, আর তার তোমার হচ্ছে না, আর পরের দিন এসে তুমি আমাকে বলছো দাদা হচ্ছে না কেন, তুমি তো বললে হচ্ছে। এই কথাগুলো ভালো করে শোনো, কি কি বলছি ক্লাসে। যে মোবিলিটিটা কি বলছি, মোবিলিটির ডেফিনেশন এটাই বলছি যে এটা ইউজারকে অ্যালাউ করবে মুভ করতে, অবশ্যই ফ্লেক্সিবিলিটি দেবে, কিন্তু অবশ্যই তার রেঞ্জের মধ্যে, রেঞ্জের বাইরে নয়, তার কভারেজ এরিয়ার মধ্যে তুমি ফ্লেক্সিবিলিটিটা পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? প্রথম yes ক্লিয়ার হয়েছে? তো এই ধরনের নেটওয়ার্কে যেটা সেকেন্ড, কেন আমরা ওয়্যারলেস ল্যান এত বেশি ইউজ করছি, সেকেন্ড যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে স্কেলেবিলিটি। কারণ স্কেলেবিলিটি কেন বললাম? আমরা বললাম যেখানে আমাদের টেম্পোরারি নেটওয়ার্ক অ্যাক্সেস নিড আছে সেখানে আমরা ওয়্যারলেস ল্যান ইউজ করবো। স্কেলেবিলিটিটা কি? আমি যদি চাই পরবর্তীকালে যে না আমার ভাই এবার আমার ধীরে 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 আমার বাড়াতে হবে রেঞ্জটাকে, তাহলে আমরা বাড়াতেই পারবো। এবং আমরা বাড়াবো কি করে? এবার তোরা আমাকে জিজ্ঞাসা করবি স্যার তাহলে বাড়াবো কি করে, যদি আমার প্রয়োজন পড়ে যে কভারেজ এরিয়াটাকে বাড়াতে হবে বা আরো বেশি পরিমাণের ডিভাইসকে আমার সাপোর্ট দিতে হবে, তখন আমরা কি করব, বা আমরা কিভাবে ইজিলি এক্সপ্যান্ড করব? আমরা ইজিলি এক্সপ্যান্ড করার জন্য এই ওয়্যারলেস ল্যানে একটা জিনিস পড়বো যেটাকে বলা হয় এপিস বা এপি। এপির ফুল ফর্ম কি স্যার? অ্যাক্সেস পয়েন্ট। তোরা বহু বড় বড় রেস্টুরেন্টে গেলে তোরা দেখবি একটা ছোট্ট করে বক্স মাঝে মাঝে রেস্টুরেন্টের মাঝে লাগানো আছে, দেখেছিস? ছোট্ট 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 দেয়ালে লাগানো থাকবে। ওটা কি করে বলতো? ওটা কিন্তু তোমার রেঞ্জকে বাড়ায় নেটওয়ার্কের। তোদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তোরা দেখতে পারিস। আমি তোদেরকে দেখাচ্ছি এপি, অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট রাউটার মার্কেটে পাওয়া যাবে। প্রাইস আমি যদি লিখি, প্রাইস কত তোরা দেখে নে। বহুত বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে তোরা যাবি, রেস্তোরাঁতে তোরা এইরকম ছোট্ট একটা টিপি লিঙ্কে দেখেছিস লাগানো লাগানো থাকে কোনো রেস্টুরেন্টে, দেখেছিস? এই yes জিনিসগুলোকে sir বলা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এরা কি করে? তোমার নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করতে ইজিলি হেল্প করে, যাতে কিনা মোর নাম্বার অফ তোমার কি বলবো ডিভাইসকে বা তোমার নোটসকে তুমি কানেক্ট করতে পারো নেটওয়ার্কে। তো অ্যাক্সেস পয়েন্ট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কি বলবো একটা এলিমেন্ট বলো বা একটা অবজেক্ট বলো বা একটা ডিভাইস বলো, তোমার ওয়্যারলেস নেটওয়ার্কে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এটা 1200 টাকা 1300 টাকা পাওয়া যায়। তোমার বাড়িতে তুমি যদি এখন ভাবো যে স্যার আমার বাড়ি 3 তলা, আমার রুমটা 3 তলায় স্যার, আমি এবার 3 তলা থেকে 1 তলায় মাঝে মাঝে যখন আমি নিচে পড়তে আসি স্যার, আমার 1 তলায় না নেটওয়ার্কটা ধরে না, তখন আমি অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা আমি অ্যাজ এ তোমাদের টিচার আমি তোমাকে সাজেস্ট করবো তাহলে তোর বাড়িতে যে রাউটারটা লাগানো আছে তো একটা কাজ কর, রাউটারটাকে তুই টিপেলিং ইউজ কর। যদি সেটাতেও তোর প্রবলেম সলভ না হয় তাহলে তোকে ডেফিনেটলি দোতলায় বা মিডিল কোনো একটা ফ্লোরে তোকে অবশ্যই একটা অ্যাক্সেস পয়েন্ট লাগাতে হবে, যাতে কিনা তুই তোর নেটওয়ার্ক কভারেজটাকে বাড়াতে পারিস। ক্লিয়ার হলো কি বললাম? ইয়েস অর নো? ক্লিয়ার? সো এটাই হলো তোমার কি ওয়্যারলেস ল্যানের স্কেলেবিলিটি। বুঝতে পেরেছো? হ্যালো, শোনা যাচ্ছে? yes sir শোনা যাচ্ছে? কারোর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে sir পারছো मेरा তো ভালো क्वेश्चन করে? था sir সবার ক্লিয়ার? এই অবধি পয়েন্ট ক্লিয়ার? সবাই একবার রেসপন্স করো, ইয়েস অর নো? yes sir হ্যাঁ স্যার। বলবে সবাই, নাহলে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে প্রথম পয়েন্ট যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে যে তোমাদের পরীক্ষাতেও আসতে পারে যে ওয়্যারলেস ল্যানের কি ক্যারেক্টারিস্টিক্স লেখো বা ফিচার্স লেখো। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মোবিলিটি। সেকেন্ড পয়েন্ট আমরা বললাম ক্যান বি এক্সপেন্ডেড ইজিলি বাই অ্যাডিং মোর অ্যাক্সেস পয়েন্ট। আমি যত বেশি অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করতে থাকবো এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে, তত আমার কভারেজ এরিয়াটাকে আমি ইনক্রিজ করতে পারবো। ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি? ফ্লেক্সিবিলিটি মানে মোর ডিভাইসকে তোমার সাপোর্ট করতে পারছে।
ঠিক আছে, মোর ডিভাইস, সাপোর্ট মোর ডিভাইস ইনক্লুডিং ল্যাপটপ বলো, স্মার্টফোন বলো, ট্যাবলেট বলো। এখন আমাদের যে জেনারেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট অফ থিংস খুব পরিমাণে কনসেপ্টগুলো ইন্টারনেট অফ থিংসের ইউজ হচ্ছে, তাই না? বলো না, আজকে তুমি ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে তুমি কি করছো, তুমি রাস্তায় বেরিয়ে গেলে, এ বাবা আমি তো পাখাটা বন্ধ করিনি বাড়ির, তোমার মোবাইল থেকে খুলে তুমি একটা সুইচ মারলে তোমার বাড়ির পাখা বন্ধ হয়ে গেল, যেটা কিনা আইওটি দিয়ে বানানো যায়। এরকম প্রজেক্ট ফাইনাল ইয়ারে বহুজন করে, তো তোমরাও করতে পারো। আর ওই মেয়েটার নাম কি ছিল আমি ভুলেও যাই, আরে আগের দিন যার প্রজেক্ট করে দিলাম, কে ছিলিস, আছিস? হ্যাঁ স্যার আছে। ফাইনাল ইয়ারে তুই আইওটির ওপর একটা প্রজেক্ট করতে পারিস, আমি তোকে রেকমেন্ড করবো, খুব ভালো হবে। ঠিক আছে, ধর বাড়ির আচ্ছা লাইট পাখা ফ্যান সব অফ করবি, বাট বাড়িতে না থেকেও 100 মিটার বা 100 মিটার বা 200 মিটার দূর থেকেও তুই বাড়ির লাইট ফাইট গুলোকে বন্ধ করতে পারবি, যেটা কিনা এনার্জি কনজাম্পশনটাকে অনেকটা রিডিউস করবে, তাই না? এরকম একটা প্রজেক্ট যদি ফাইনাল ইয়ারে বানাতে পারিস, ভালো লাভ হবে। আরএফআইডি ট্যাগ ইউজ করে অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাতে পারিস, যেটা আমি ডিপ্লোমাতে আমার সময় বানিয়েছিলাম। তো এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলো যদি বানাতে পারিস, তাহলে কিন্তু একটা তোর সিভিটাকে একটা ভালো রিপ্রেজেন্ট করবে ইন্ডাস্ট্রির কাছে, এবং তুই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবি। এবং আমরা অবশ্যই চেষ্টা করব, জানি আবারও বলছি আমরা খুব কম জানি, কিন্তু যেটুকুনি জানি অবশ্যই চেষ্টা করব তোদেরকে সাপোর্ট করার বিভিন্নভাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে ফ্লেক্সিবিলিটি হচ্ছে থার্ড বা ফোর্থ নাম্বার পয়েন্ট, যেটা কিনা বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপ অফ ডিভাইসকে সাপোর্ট করবে। যেখানে কি কি ডিভাইস হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে, মেবি সেটা কোনো স্মার্টফোন হতে পারে, ট্যাবলেট হতে পারে, এবং আইওটি ডিভাইসকেও ইনক্লুড করছি আজকের দিনের কথা ভেবে। আর যেটা ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে কনভেনিয়েন্সটা খুব কম, মানে যেখানে কিনা কমপ্লেক্সিটি নেই। আমাদের এই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে কমপ্লেক্সিটি নেই, ইনস্টলেশনের ব্যাপারটা রিডিউস হয়ে গেছে। কারণ ইনস্টলেশন করতে যাওয়া এবং ইনস্টলেশন করা, ওই ইনস্টলেশনের কমপ্লেক্সিটি এবং এইগুলোর উপরে বেস করে কিন্তু কস্টিংটা ডিসাইড হয়ে যাবে। ঠিক আছে, কতগুলো ওয়্যার লাগছে, কতগুলো লেবার লাগছে, মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকটাই রিডিউস করা গেছে। তাহলে এই বুঝেছিস তো? কারণ আমরা কি করে দিয়েছি, মেন জিনিসটা এখানে কি বেনিফিট আছে, আমরা কেবিলের ইউজটাকে হাটিয়ে দিয়েছি, তাই না? এলিমিনেট করে দিয়েছি। যে কেবিলের যে নিডগুলো ছিল আগে একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, এই ক্ষেত্রে কিন্তু আমার কেবিলের নিড নেই। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে আমার যে ইনস্টলেশন কমপ্লেক্সিটি আছে বা কস্ট আছে, সেটাও রিডিউস করা গেছে। তাহলে এটা কিন্তু আরেকটা বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ওয়্যারলেস ল্যানের। তাহলে ওয়্যারলেস ল্যানের 4টে ক্যারেক্টারিস্টিক্স বললাম: মোবিলিটি, স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, কনভেনিয়েন্স। ঠিক আছে, মানে তুমি তোমার কস্টগুলোকে কমালে, তুমি তোমার নাম্বার অফ ভেরিয়াস টাইপ অফ ডিভাইসকে তুমি কানেক্ট করতে পারলে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে, তুমি তোমার নেটওয়ার্কটাকে অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করে করে তুমি তোমার নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করতে পারলে তোমার যেমন দরকার। আর ফার্স্ট পয়েন্ট হচ্ছে মোবিলিটি তোমাকে দিচ্ছে এই নেটওয়ার্কটা। যে আগে যে নেটওয়ার্কগুলো আমরা শিখে এসেছি আগের সেমিস্টারে, সেই নেটওয়ার্কগুলো তোমাকে এতটা ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি দিতে পারেনি, যেটা কিনা আমরা অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে আজকে দেখছি দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? বলো, ক্লিয়ার? দেখো, যে হ্যাঁ স্যার। পয়েন্টগুলো বললাম সেগুলো লেখা আছে তো এখানে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কি ফিচার্স হিসাবে দেখে নাও: মোবিলিটি, স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি। যা বলবো তাই লেখা থাকবে, কারণ আমি তো বানিয়েছি, তো সেখানে চাপ নেই। আচ্ছা, তারপর আমরা যাব এবার তোমাদের যে বলছিলাম যে আইটিপিএল স্ট্যান্ডার্ড। এবার এই যে আইটিপিএল স্ট্যান্ডার্ড 802.11, এর মধ্যেও কিছু সেট অফ স্ট্যান্ডার্ড আছে যেগুলো বেসিক্যালি ডিফাইন করে দেয় যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কি ভাবে কাজ করবে, তার রেঞ্জ অফ অপারেশন কি, সে কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে, এই জিনিসগুলো, এবং তার ডেটা রেটস কি। তাহলে আইটিপিএল 802.11 যে স্ট্যান্ডার্ডটা আছে, সেই স্ট্যান্ডার্ডটা কিছু সেট অফ স্ট্যান্ডার্ড তার মধ্যেও রয়েছে, যেই সেট অফ স্ট্যান্ডার্ডগুলো ডিফাইন করে দেয়, দ্যাট ডিফাইন হাউ আ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক অপারেট। ক্লিয়ার কি বললাম? ক্লিয়ার কি বললাম? এবার অনেক আছে, এই কটা তো শুধু আমি লিস্ট বানিয়েছি, আরো আছে, তোদেরকে মানে আর দেখালে শেষ হবে না, 20-25টা আছে। আমি এর মধ্যে থেকে যেগুলো সব থেকে মেন, সেগুলোকে এখানে আমরা ফোকাস করেছি। এত লেটে কে জয়েন করছে, যারা আমার ক্লাস করছো আজকে, বা যারা ইজি টু লার্নিং এ পড়বে ভাবছো, প্রথম পয়েন্ট, তোমরা এখানে সমস্ত স্টুডেন্টকে জিজ্ঞাসা করে নিও, এই জিনিসটাতে আমি কিন্তু খুব স্ট্রিক্ট থাকি। সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে টাইম মেনটেন। আমি যদি আমার লাইফের এতগুলো প্রবলেম থাকার পরেও
আমি যদি 9:30তে 9:30 কেন, আমি 9:25-এ লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি যদি 5 মিনিট আগে স্টার্ট করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট, যেখানে তোমাদের এখন মেন অবজেক্টিভ হচ্ছে জীবনে শিখবো আমি কনসেপ্ট, সেখানে কিন্তু অন টাইম জয়েন করো, ঠিক আছে? এরকম না যে আমি ক্লাসে অর্ধেক পড়িয়ে দিলাম, মাঝখান থেকে এসে জিজ্ঞাসা করছো কি হচ্ছে এখানে, ঠিক আছে? সবাই কিন্তু একটু টাইমটা মেনটেন করো, এইটুকুনি আমার রিকোয়েস্ট। এটা আমার জন্য না, এটা তোমার জন্যই, কারণ তুমি মাঝপথে ঢুকলে কিছুই বুঝতে পারবে না। ক্লিয়ার হলো কি বললাম? সবাই ক্লিয়ার হলো? একটুখানি Yes, sir. টাইমটা মেনটেন করো, 1 ঘন্টার তো ক্লাস ভাই। আর সবসময় ভাববে যে আমি কিছু শিখতে যাচ্ছি, কিছু শিখবো, নতুন কিছু জানতে পারবো। তো আজকে এই ব্যাপারটা তোমার মধ্যে যতদিন থাকবে, স্টিলও আমার মধ্যে এখনো আছে, আমি সবসময় শেখার চেষ্টা করি। আমি ভাবি যে আমি জানি না, ঠিক আছে আরো পড়তে হবে, তোদের জন্য আমি পড়াশোনা করি এখনো। আমি এই জিনিসগুলো আরো ভালো করে পড়ি, যাতে ভাবি যে এই বছরের ব্যাচকে এইভাবে পড়িয়েছি, পরের বছরের ব্যাচকে আরো নতুন কিছু ইনফরমেশন দেবো। নিউ নিউ ট্রেন্ড যেগুলো আসছে, যে নতুন নতুন কনসেপ্টগুলো অ্যাড হচ্ছে, সেগুলো আমার বলা উচিত ভাই বোনদেরকে, ঠিক আছে? তো সেটা চেষ্টা করি, তাহলে আমিও আপডেট করি নিজেকে, পড়ার চেষ্টা করি, পড়ি, তারপর এসে তোদেরকে পড়াই। তেমনভাবে তোদেরও তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এটা কর্তব্য যে আমি টাইম মতো জয়েন করব, নতুন কিছু একটা শিখতে যাব, পড়ে আসবো দাদা যেইগুলো বলছে, যেইটুকুনি বলছে, তো ঠিক আছে? তো এইটুকুনি মেনটেন করলেই তোরা অনেক দূরে এগোবি। কারণ আমাদের সময় এরকম কেউ গাইডও করতো না, কেউ এত কম 1000 টাকায় পুরো সেমিস্টার পড়াতো না, ঠিক আছে? তো এইরকম অনলাইন মাধ্যমও ছিল না। তো লকডাউনের পর থেকে আজকে অনলাইন কোর্সের মার্কেট এত বেশি হলো। আগে তো অফলাইন ছিল, তো ভালো টিচার খুঁজতে গেলে আমাকে এখন যেতে হবে, ওই যাওয়ার জন্যই 2 ঘন্টা আমার যাতায়াত লেগে যাবে। আর পাঠাবেও না অত ভালো টিচারের কাছে, তাহলে পড়তে, তাহলে লোকালিটিতেই খুঁজবে বাবা মা। এখন তোরা এত ফ্লেক্সিবিলিটি পাচ্ছিস, বাড়িতে বসে পড়ে নিচ্ছিস, এত সুযোগ সুবিধা আছে। তো কম্পিটিশান কিন্তু এই জন্য এত হাই মার্কেটে, বিশেষ করে সিএসটির ক্ষেত্রে, সিএসটি আইটির ক্ষেত্রে, ঠিক আছে? এখন যে চাইছে সেও শিখে নিচ্ছে। কেউ যদি ইচ্ছা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তার ইচ্ছা করলো যে না আমি একটু কম্পিউটার শিখে নিতে, আজকে নেট খুলবে, ফটাফট পড়তে শুরু করে দেবে। তাহলে তোকে তোর এক্সট্রা পয়েন্টগুলো কি দেখ, নেটে পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা রেগুলার কাজ করছে, কেউ ইন্ডাস্ট্রিতে ডেলি বেসিসে কাজ করছে, নতুন নতুন পয়েন্টসে জানছে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেই জিনিসগুলো দেখছে, সে যখন এসে ডেলিভার করছে কনসেপ্ট, তো ডেফিনেটলি সেগুলোকে যদি পজিটিভলিভাবে নিতে পারিস, দেখবি তোরা কিন্তু, আমি যেখানে স্ট্যান্ড করছি আজকে এত দিন বাদে, তুই আমারও অনেক আগে, কয়েক বছর আগে তুই এই জায়গাটাকে অ্যাচিভ করে নিতে পারবি, এবং সেটা তোরা অ্যাচিভ করে, এর জন্যই তো আমরা পড়াচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলি কি Yes, বললাম? sir. তো আশা করছি তোরা মেনটেন করবি এই জিনিসগুলো। আচ্ছা, তো এবার আমরা আবার টপিকে চলে যাই, চলো। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্ট্যান্ডার্ড। তো প্রথম যে স্ট্যান্ডার্ডটা হয় 802.11-এ, এই যে বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা, এইটা 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, এবং এর যে ডেটা রেটসটা আছে যে 54 এমবিপিএস। এবার তুই বলবি স্যার এগুলো কি একটু মনে রাখার চেষ্টা করতে হবে? হ্যাঁ, মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এখান থেকেই তোমাদের এমসিকিউ আসবে, তোমাদের এখান থেকেই বিভিন্ন ধরনের এমসিকিউ করবে। এই যে আমাকে এক্সামের আগে অনেকে বলে স্যার একটু এমসিকিউ কোশ্চেন সলভ করিয়ে দিন না স্যার, আমার না এমসিকিউ হচ্ছে না, আমি আদৌ এমসিকিউ তো দাগিয়ে আসছি কিন্তু তার প্রপার রিজন দিতে পারছি না। কেন? তার কারণটা হচ্ছে তোরা এই ক্লাসগুলোতে হয়তো প্রপারলি আমার কথাগুলো শুনছিস না। যদি আমার কথাগুলো প্রপারলি শুনিস আর যা নোটস প্রোভাইড করা আছে সেটা যদি দেখিস, তোরা এমসিকিউরও অ্যান্সারটা দিয়ে আসতে পারবি। আজকে যদি বলে 802.11G এর কত ডেটা রেটস কত, অপশান এ 60 এমবিপিএস, অপশান বি 52 এমবিপিএস, অপশান সি 54 এমবিপিএস, অপশান ডি কোনোটি না, নান অফ দিস। তো তুই 54টা দাঁড়াবি, এবং তার রেসপেক্টে তুই লিখবি যে IEEE 802.11 is a set of standard that define how wireless local area network operate, and the most widely used or তোমার কি বলে 802.11 standard is এরকম ভাবে লিখে দিবে 802.11G and it's operate at 2.4 gigahertz and its data rate is about 54 mbps। এইটুকুনি কথা, তো ব্যাস এরকম 2-4টে সহজ ভাষায় ইংলিশে 3-4টে পয়েন্ট লিখে দিবি, আর ওই কোশ্চেনটা দাগিয়ে দিয়ে আসবি, 2-2 পেয়ে যাবি এমসিকিউ গুলোতে, তাই না? তো এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে 802.11A 55 গিগাহার্টজে কাজ অপারেট করে, তার ডেটা রেটস হচ্ছে 54 mbps। 802.11B অপারেট করে হচ্ছে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, যার ডেটা রেটস হচ্ছে 11 mbps। 802.11G অপারেট করে হচ্ছে 2.4 গিগাহার্টজে, যার ডেটা রেটস হচ্ছে 54 mbps। তো এরকম বিভিন্ন ধরনের যেগুলো বললাম সেগুলো একটু দেখিস। তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাস্টেরটা 802.11X, এটা ওয়াইফাই ভার্সন 6 কে ডিনোট করে, একদম নিউ
আপকামিং যে ইউজ করা হচ্ছে 5G-তে, ঠিক আছে? তো সেটা কিন্তু দুটো ব্র্যান্ডে তোরা পাস। তোরা যদি আজকে জিও ইউজ করিস বা তোরা যদি আজকে কেউ ওয়াইফাই ইউজ করিস, জিও রাউটার বাড়িতে কিনিস, দেখবি ওর দুটো অপশান আছে। তুমি 2.4 গিগাহার্জ ইউজ করবে না 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ইউজ করবে। কখনো দেখেছিস তোরা জিওর অ্যাপসটা খুলে কাউ রাউটার নিয়ে এলে রাউটারে? আমি তোদের মোবাইল থেকে স্ক্রিনশট পাঠাবো আজকে রাত্রিবেলা যদি পারি, আমি দেখাবো যে দুটো অপশান ওরা দেয়, যে তুমি 2.4 গিগাহার্জ ইউজ করবে না 5 গিগাহার্জ ইউজ করবে। 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডটাকে হয়তো ইউজ করা হচ্ছে 4Gর জন্য, আর 5 গিগাহার্জটাকে হয়তো ইউজ করা হচ্ছে 5Gর জন্য। এইরকমভাবে ইউজ করা হচ্ছে, বুঝলি? তাই জন্য এখানে অপারেটস দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জই রাখা হয়েছে, 2.4 গিগাহার্জ আর একটা হচ্ছে 5 গিগাহার্জ, এবং আপ টু 9.6 জিবিপিএস অব্দি ডেটা রেটস প্রোভাইড করে, যেটা কিনা এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করছে, যেটা কিনা নিউ তোমার যে 5G যে মডেলটা আসছে বা যেই মডেলে আমাদের মোবাইল পাওয়া যাচ্ছে বা যেভাবেই আমাদের ডেটা এর পরে আপকামিং ডেজে আমরা পাবো, যে স্পিডগুলো পাবো সেটা হচ্ছে আপ টু 9.6 জিবিপিএস ডেটা রেটস হবে, যেটা কিনা ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্সিটাকে অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি বললাম? সবাই ক্লিয়ার? এবার তোমাদের মধ্যে অনেকেরই এই কোশ্চেনটা আসবে যে IEEE 802.11 স্ট্যান্ডার্ডটাই বলতেই বা কি, তাই তো? আসছে তো মনে কোশ্চেন যে Yes, এইটা sir. কি? হ্যাঁ, কার কার আসছে না? কার কার আসছে? Sir, आ रहा है Yes sir sir, क्या? আসছে। হ্যাঁ, তো এইটার ব্যাপারে কারোর কোনো আইডিয়া আছে? তোমাদের মধ্যে কারোর কোনো আইডিয়া এটার? বলো। IEEE 802.11 স্ট্যান্ডার্ডের আন্ডারে তো অনেকগুলো স্ট্যান্ডার্ড, স্যার আপনি এতক্ষণ বকবক করে গেলেন। তো এই IEEE 802.11 স্ট্যান্ডার্ডটাই বা কি? দেখো, 1990 সালে IEEE একটা কমিটি তৈরি করে 802, যেই কমিটিটা বানানোই হয় একটা নতুন ওয়ার্কিং গ্রুপ ফর্ম করার জন্য, এবং সেই গ্রুপই একটা স্ট্যান্ডার্ডকে ডিফাইন করেছিল IEEE 802.11। স্পেসিফিক্যালি এই স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করা হয়েছিল ওয়্যারলেস ল্যানের জন্যই, ওয়্যারলেস ল্যানের জন্যই এইটাকে না ডেভেলপ করা হয়েছিল। ঠিক আছে? বোঝা গেল? যার মধ্যে তোমার ম্যাক প্রোটোকল রয়েছে আর ফিজিক্যাল মিডিয়াম স্পেসিফিকেশন কিছু ইনক্লুড করা হয়েছে। এই জন্যই যে আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়ছি, তোমাদের কাছে যদি সিলেবাস থাকে তাহলে দেখবে 802.11 এর পরে আরেকটা সাব টপিক আছে যেখানে লেখা আছে ম্যাক সাব লেয়ার, লেখা আছে কি না তোমরা যদি সিলেবাসটা দেখো? ইয়েস অর নো? আছে তো? Yes, sir. তাহলে এটাই হলো ব্যাপার। এবার তোমরা বলবে, আমাকে আরেকটা কোশ্চেনও তোমরা করবে যে স্যার এই IEEE-টা কি? তাহলে আমি তোমাদেরকে দেখাই এই অর্গানাইজেশনটা কি। IEEE অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ফুল ফর্মটা দেখো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তোমাদের বহু বড় বড় টিচাররা দেখবে যারা কিনা তোমাদের কলেজে পড়াচ্ছে, তারা বহু এরকম কনফারেন্সে তারা যায়, দেখবে। আমার বাড়িতেও আছে, আমার মানে আমি নিজে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার বাড়ি থেকে আমার বৌদি গেছিলো, তো আমার কাছে ব্যাগ আছে, IEEE থেকে দিয়েছিল। ওদের বিভিন্ন ধরনের কনফারেন্স হয় ডেটা কমিউনিকেশন নিয়ে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন ওরিয়েন্টেড ওই কনফারেন্স হয়, এবং সেখান থেকে ব্যাগ ফ্যাগ দিয়েছিল। আর যাই হোক, ওখানে ওখানে কী হয়, ওখানে নতুন কোনো টেকনোলজির ওপরে লেকচার দেয়। অনেকের আবার ফিজিক্সের থিসিস পেপারের সাথে বা এমটেকের থিসিস পেপারের সাথে মিলে যায়, তো তারা ওই সমস্ত কনফারেন্সগুলোতে গিয়ে জয়েন করে, যাতে কিনা আরও তারা তাদের থিসিস পেপার বা তারা তাদের রিসার্চে নতুন কোনো দিক পায়, যাতে কিনা তারা ডেভেলপ করতে পারে, যে নতুন কিছু কনসেপ্ট দিতে পারে, এই রকমের জন্য। তো IEEE স্ট্যান্ড মানে অর্গানাইজেশনের ফুল ফর্মটা দেখে নিলে, ঠিক আছে? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো এই সংস্থা কি করেছিল, একটা কমিটি এবং একটা নতুন ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছিল 1990 সালে। ঠিক আছে? আমি হিস্ট্রিটাও বলছি যাতে কিনা সাবজেক্ট পড়তে ভালো লাগে, কোথায় থেকে আসলো সেই জিনিসগুলো জানতে হবে না। তো সেটা কি হলো, সেটা স্পেসিফিক্যালি তোমার এই ওয়্যারলেস ল্যানের জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ডটাকে ডিফাইন করে দিয়েছিল, যার আন্ডারে এতগুলো আবার স্ট্যান্ডার্ড আমরা দেখলাম। বুঝতে পেরেছো? তোমরা সবাই বুঝতে পারলে? হ্যাঁ কি না? এবার তোমাদের হ্যাঁ দাদা। ক্লিয়ার হয়ে গেছে যে কোথা থেকে আসলো, কি এটার মানে, কেন এটা পড়ছি। এবার আসছি আমরা খুব গুরুত্বপূর্ণ মানে পূর্ণ বিষয়, যেটাকে বলা হচ্ছে আমাদের কি, যেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ল্যান বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের আর্কিটেকচার বা আর্কিটেকচারটা এরকম দেখতে হয়। এটা একেবারে তোমার ইন্ডাস্ট্রি লেভেলে কেমন দেখতে হয় সেই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এমনি বইতে অন্যান্য ছবি আছে, দেখবে। এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। কেন ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলবো, কি কেন বলবো, সেগুলো আসছি। দেখো, এই যে পোর্শনটা দেখেছো ডিস্ট্রিবিউশন লেখা আছে,
এটা কোর আর এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এবং সেই অ্যাক্সেস পয়েন্টের সাথে প্রত্যেকটা যে আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলো কানেক্ট আছে, এবং প্রত্যেকটা ডিভাইসকে ম্যানেজ করার জন্য আমরা কি ইউজ করি? আইপি অ্যাড্রেস, ইয়েস অর নো, তাই না? yes sir, এবার তোমরা আমাকে বলবে দাদা যে আমি কি ডাইরেক্টলি কি আমাদের এই যে এন্ড পয়েন্ট ডিভাইসগুলো আছে, দাদা আমি জয়েন করিয়ে নিই অরূপ নন্দীকে, দেখাচ্ছি ইন্টারেস্টিং জিনিস, যা যা বলবো সেগুলো ভালো করে শুনবে, সেগুলো তোমাদেরকে কিন্তু सर হেল্প। ये वाला आप पढ़ाए हैं सर आप? হ্যাঁ বলো। सर ये वाला आप पढ़ाए हैं सर, हार्ट माने कि बड़ा नेटवर्क को मैनेज करने के लिए हार्ट দাদা क्रिटिकल আমাকে नेटवर्क বলতে बताई দাও, दिया। আমাকে বলতে দাও, তুমি আগে বকবক করো না। শোনো, এই যে তোমার যে বাড়িতে যে প্রত্যেকটা ডিভাইস আছে, এই প্রত্যেকটা ডিভাইসের নির্দিষ্ট করেসপন্ডিং আইপি অ্যাড্রেস আছে। এবার তোমাদের এখানে একটা কোশ্চেন হবে যে দাদা তাহলে যদি আমি ইন্টারনেটকে ইউজ করতে চাই তাহলে কি আমরা ডাইরেক্টলি ইন্টারনেটকে ইউজ করতে পারি? না, ডাইরেক্টলি ইন্টারনেটকে ইউজ করা যায় না। তোমাদের প্রথমে তোমাদের যে রিকোয়েস্টটা পাঠাচ্ছ, ধরো তুমি কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে তুমি কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছ, কি রিকোয়েস্ট পাঠাচ্ছ? যে আমি ডিপ্লোমার সেমিস্টারের ইসে রুটিন ইসে সিলেবাসটা নামাবো। তাহলে তুমি একটা কোনো সার্ভার, ওয়েব সার্ভারকে, মানে কোনো একটা সার্ভারকে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ, যেই সার্ভারের মধ্যে ওই জিনিসটা স্টোর আছে, তোমার ডিপ্লোমার সিলেবাসটা। ওকে, তো তুমি ডাইরেক্টলি কিন্তু অ্যাক্সেস পয়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠালে অ্যাক্সেস পয়েন্ট ডাইরেক্টলি তোমাকে কিন্তু দেবে না, মানে তোমার বাড়ির ওয়াইফাই কিন্তু ডাইরেক্টলি তোমাকে ইন্টারনেট, মানে যেই সার্ভারের মধ্যে ওই ডেটাগুলো স্টোর আছে সেই সার্ভার থেকে তোমাকে ডেটাটা ফেচ করে এনে দিচ্ছে না। তাহলে কি করছে স্যার? অ্যাক্সেস পয়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে আবার ইন্টারমিডিয়েট তোমার একটা সুইচকে, যেই সুইচটা তোমার কানেক্ট আছে হচ্ছে ইন্টারনেটের সাথে, বা যেই সুইচটা তোমার কমিউনিকেট করছে কার সাথে? তোমার ওই সার্ভারের সাথে, যেই সার্ভারের মধ্যে তুমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছো সেই রিকোয়েস্টের করেসপন্ডিং রেসপন্সটা রয়েছে। তাহলে ওই সুইচ তোমার কি করছে? ইন্টারনেট থেকে ওই ডেটাটা নিয়ে এসে থ্রু অ্যাক্সেস পয়েন্ট তোমার ডিভাইসকে পাঠাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের আর্কিটেকচারের প্রথম যে টিপিক্যালি যে মানে যেটা ইম্পর্টেন্ট যে অবজেক্ট, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। সো অ্যাক্সেস পয়েন্ট বেসিক্যালি আর ডিভাইস দ্যাট সার্ভ অ্যাজ কমিউনিকেশন হাব ফর ওয়্যারলেস ক্লায়েন্ট। ওয়্যারলেস ক্লায়েন্টকে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট এগুলো। তাহলে অ্যাক্সেস পয়েন্ট কি করে? অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস ক্লায়েন্টের সাথে, ঠিক আছে, কমিউনিকেশন হাব ক্রিয়েট করতে হেল্প করে। এবং এই ডিভাইসটা কি করে? ডিভাইসটা সার্ভ করে কমিউনিকেশন হাবস ফর ওয়্যারলেস ক্লায়েন্ট। দে কানেক্ট টু দ্য ওয়্যার নেটওয়ার্ক অ্যান্ড কি করে তারপর বলো? ওয়্যার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে এবং এক্সটেন্ড দ্য কানেক্টিভিটি ওয়্যারলেসলি। তোমার যে বাড়িতে যে ওয়াইফাইটা আছে সেটা তো ওয়্যারলেসলি চলছে, কিন্তু অরিজিনাল নেটওয়ার্ক কি পুরোটাই ওয়্যারলেস ভাবে কাজ করছে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ইয়েস অর নো? ইয়েস অর নো? हाँ सर। নিশ্চয়ই না, yes sir, নিশ্চয়ই না। তাহলে তুমি ভাবো, তাহলে তোমার কি করছে? তোমার বাড়িতে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করছে, যে কিনা তোমার ল্যাপটপ বা স্মার্টফোনগুলোকে কি করছে? স্মার্টফোনগুলোকে কমিউনিকেশন সার্ভ করছে। কিভাবে করছে? এই মানে ওয়াইফাইটা বা তোমার ওয়াইফাই বলো বা অ্যাক্সেস পয়েন্টটা, সে কার সাথে কানেক্ট হচ্ছে? সে ওয়্যার্ড নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, এবং সে ওয়্যার্ড নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে সে তোমার নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করছে বা এক্সটেন্ড করছে, এবং তোমার রিকোয়েস্টটাকে ইন্টারনেট থেকে তুলে থ্রু এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে তোমার ডিভাইসের কাছে পৌঁছে দিচ্ছে। আজকে তুমি ভাবো না, তুমি বাড়িতে ওয়াইফাইটা লাগিয়েছো, ওয়াইফাই লাগানোর পরে তোমার ডিভাইসগুলোকে আর ওয়্যার দিয়ে কানেক্ট করতে হচ্ছে না, কিন্তু তোমার ওয়াইফাইটা থেকে একটা তার বেরিয়ে গিয়ে রাস্তায় তোমাদের ল্যাম্প পোস্টের সাথে কানেক্টেড তো, হ্যাঁ কি না? কার কার বাড়িতে ওয়াইফাই yes আছে sir, বলো? যারা yes যারা sir, ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছ, সে জিওর নাও অ্যালায়েন্সের নাও, তোমার বাড়িতে যে ওয়াইফাইটা বসাচ্ছে সেই ওয়াইফাইতে এসে একটা তার এসে কানেক্ট হচ্ছে তো, হ্যাঁ কি না? yes sir, তোমার বাড়ির মধ্যে যে ডিভাইসগুলো আছে সেগুলো তুমি ওয়্যারলেসলি কানেক্ট করে চালাচ্ছ, কিন্তু তোমার এখান থেকে যে তোমার ডিভাইসগুলো থেকে যখন রিকোয়েস্টটা ওয়াইফাই কাছে আছে, ওয়াইফাই কিসের মাধ্যমে রিকোয়েস্টটা বাড়াচ্ছে? ওয়্যারলেস না ওয়্যার্ড? ওয়্যারলেস না ওয়্যার্ড নেটওয়ার্কের? सर वायर है सर। কারেক্ট। তাহলে কি করছে? তার মানে আমি এটাই বলতে চাইছি, অ্যাক্সেস পয়েন্ট কি করে? দে কানেক্ট টু ওয়্যার্ড নেটওয়ার্ক এন্ড এক্সটেন্ড ইওর কি বলো, এক্সটেন্ড ইওর কানেক্টিভিটি ওয়্যারলেসলি। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার হয়েছে প্রথম পয়েন্ট? yes sir, yes sir. নেক্সট আমরা বলবো ওয়্যারলেস ক্লায়েন্ট কারা। বলো, তোমরা বলো ওয়্যারলেস ক্লায়েন্ট কারা? सर एंड यूजर। কারেক্ট, এন্ড ইউজার, গুড পয়েন্ট।
the device with wireless network adapter that connect to the wireless local area network, like your laptop, like your smartphone, like your tablets. Correct, ঠিক বলেছো। তারপর আসছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটাকে বলা হয় WDS, যার ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা কিনা এই পয়েন্টটাকে ডিনোট করছে। এই যে মিডল ভিল্যান এ, ভিল্যান বি, ম্যানেজমেন্ট ভিল্যান, এগুলো তো অনেক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে ছবিটা দেখাচ্ছি বলে এখানে এই জিনিসগুলো লেখা আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের যদি একেবারে ফান্ডামেন্টাল ব্যাপারে বোঝাই তাহলে বলবো যে ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম WDS কি, WDS হচ্ছে একটা সিস্টেম যেটা এনেবল করে দেয় তোমার মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টের সাথে তোমার কি বলো যে তোমার যে ওয়্যার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের ব্যাকবোনটার সাথে তোমার ইন্টারকানেকশন প্রোভাইড করে। মানে আমি যেটা বলতে চাইছি এভাবে বলতে পারি, এ সিস্টেম দ্যাট এনেবল দ্য ইন্টারকানেকশন অফ মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট উইদাউট রিকোয়ারিং এনি ওয়্যার ব্যাকবোন। কোনো রকম ওয়্যারের দরকারই নেই, উইদাউট কোনো ওয়্যারের কানেকশন ছাড়াই মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করতে তোমার হেল্প করেছে WDS। WDS হচ্ছে এই যে এই দুটো পয়েন্ট, যেটাকে কিনা আমরা সুইচ বলছিলাম, ঠিক আছে। এরা দুজন কি করছে দেখো, এই যে WDSটা আছে এ আবার মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট, এক দুই দুটো অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড, এ আবার দুটো অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড, সেই দুটো অ্যাক্সেস পয়েন্ট আবার ধরো 100টা এন্ড পয়েন্ট ডিভাইসের সাথে কানেক্টেড। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি বললাম? তাহলে ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম কি করছে, মাল্টিপল অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করছে, ইন্টার কানেকশন প্রোভাইড করছে উইদাউট এনি ওয়্যার ব্যাকবোন, ঠিক আছে। এরও মেন কাজ কি, এরও মেন কাজ হচ্ছে নেটওয়ার্ক কভারেজটাকে এক্সটেন্ড করা। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। কিন্তু তুমি যে রিকোয়েস্টটা পাবে সেই রিকোয়েস্টটা কোথা থেকে পাবে, থ্রু ইন্টারনেট। তাহলে তোমার যেটা লাগবে ফোর্থ যেটা আছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের আর্কিটেকচারে ফোর্থ নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিনা বেসিক্যালি একটা ওয়্যার ব্যাকবোন দিয়েই তৈরি, ঠিক আছে। সেই ওয়্যার ব্যাকবোন নেটওয়ার্কটা তোমার কানেক্ট হয় হচ্ছে অ্যাক্সেস পয়েন্টের সাথে, ওকে বুঝেছো। আবার সেটা আবার কানেক্ট হয় হচ্ছে ইন্টারনেটের সাথে বা আদার নেটওয়ার্কের সাথে। বোঝাতে পারলাম কি বললাম? হ্যালো, ক্লিয়ার হয়েছে? কার কার ডাউট হ্যাঁ আছে স্যার। বলো, কার কার ডাউট আছে আমি শুনি তো একটু। কার কার ডাউট আছে তোমাদের মধ্যে বলো, কোনো পয়েন্ট, কার কার ডাউট, কিছু ডাউট আছে? স্যার এখানে কি স্যার কোর স্যার মেন সার্ভার? কি স্যার, কি সার্ভার? স্যার কোর, স্যার আপনি যে ওখানে স্যার পিপিটিতে লিখেছেন কোর, স্যার ওটা কি স্যার মেন সার্ভার? দাঁড়াও, কোর কোথায় লিখেছি বলো তো, কোথায় লিখেছি দেখাও দেখি। স্যার উপরে, স্যার উপরে। কোর হচ্ছে মেন সুইচ, যেই সুইচটা তোমার মানে তোমার ওই নেটওয়ার্ক ব্যাকবোন সাথে কানেক্ট, মানে যেটা ওয়্যার বেস নেটওয়ার্ক আছে তার সাথে কানেক্ট করছে। বুঝতে পারলে? তুমি এখান থেকে রিকোয়েস্টটা পাঠালে সেটা তোমার অ্যাক্সেস পয়েন্ট গেল, সেই অ্যাক্সেস পয়েন্টটা কোনো একটা WDS এর কাছে গেল, সেই WDSটা কার সাথে কানেক্টেড, একটা সুইচের সাথে, এবং সেই সুইচটা কার সাথে কানেক্টেড, ম্যানেজমেন্ট টাস্ক বা ক্লাউড বেস তোমার সার্ভিসের সাথে বা ইন্টারনেটের পরিষেবার সাথে। বুঝতে পেরেছো? আর ইন্টারনেট পরিষেবা মেনলি বলতে গেলে অ্যাকচুয়ালি কি, সেটা একটা ওয়্যার্ড ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচারই বলা যেতে পারে, হ্যাঁ কি না, যেটা আগের সেমিস্টারে আমরা দেখে এসেছি, তাই তো। হ্যাঁ স্যার। তাই এইটা হলো তোমার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা তোমাদের ইম্পর্টেন্ট, এই আর্কিটেকচারটা কিন্তু আসে এক্সামে, তো সবাই কিন্তু ভালো করে পড়বে। তো এই যেই কথাগুলো বললাম শর্টে সেগুলোই লেখা আছে দেখো। অ্যাক্সেস পয়েন্ট মানে কমিউনিকেটর হাব ফর ওয়্যারলেস ক্লায়েন্ট, wireless client means device with wireless network adapter, wireless distribution system interconnect multiple access point without a wire backbone, and network infrastructure কি wired backbone connecting to the তোমার অ্যাক্সেস পয়েন্ট টু ইচ আদার অ্যান্ড আদার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। তো এইটাই হলো তোমার এইটুকুনি চারটে পয়েন্ট, এবং তার সাথে যদি এরকম একটা ছবি দিয়ে তোমরা লিখে আসতে পারো, তোমাদের ফুল মার্কস কেউ দিতে দেবে না বা দিতে পারবে না এরকম হবে না, অ্যাটলিস্ট আমার কাছে পড়ার পরে তো হবে না, ঠিক আছে। চলো তারপরে আমরা আসবো হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সার্ভিসেস, যার মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কানেক্টিং এ ওয়্যারলেস ক্লায়েন্ট টু অ্যান এপি, মানে অ্যাক্সেস পয়েন্টের সাথে যে তুমি তোমার ল্যাপটপ, মোবাইল, তারপর হচ্ছে তোমার কি বলবো ট্যাবলেট, এগুলোকে কানেক্ট করছো, সেই কনসেপ্টটাকে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের সার্ভিসেসের ভাষায় বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে কি একটা সার্ভিস, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা সার্ভিস,
মানে বলবো দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ আ ওয়্যারলেস ক্লায়েন্ট কানেক্ট টু অ্যান এপি বা অ্যাক্সেস পয়েন্ট। ওকে ক্লিয়ার কি বললাম? দিস ইজ আ প্রসেস বাই হুইচ আ ওয়্যারলেস ক্লায়েন্ট কানেক্ট টু অ্যান এপি। এপি মিনস অ্যাক্সেস পয়েন্ট, কেউ কিন্তু এটা ভুলো না, ঠিক আছে? এবার স্যার এইটা কি করা, এটা মানে এটা আর আরেকটু যদি ডিটেলে লিখতে হয় তাহলে কি লিখবো? বলবে যে প্রথমে ক্লায়েন্টগুলোকে স্ক্যান করা হয়, ক্লায়েন্ট স্ক্যান ফর অ্যাভেলেবল নেটওয়ার্ক, সিলেক্ট অ্যান এপি অ্যান্ড ইনিশিয়েট অ্যান অ্যাসোসিয়েশন। মানে প্রথমে কি হয়, প্রথমেই ডাব্লিউ স্টার্ট হয়ে গেল আর হুট করে তুমি কানেক্ট করে দিলে তা নয়। প্রথমে আগে কি করা হয়, প্রথমে আগে ক্লায়েন্ট স্ক্যান করে, স্ক্যান করে আগে দেখে যে অ্যাভেলেবল নেটওয়ার্ক আছে কিনা। এবার তোমরা পারবে যে এই টেকনিক্যাল টার্মটা আমার মাথায় ঢুকছে না তোমাদেরকে, তাহলে আমি একেবারে সহজ ভাষায় বলি। তুমি যখন তোমার ওয়াইফাইটা অন করো এবং তুমি তোমার মোবাইল থেকে যখন ওয়াইফাইটাকে কানেক্ট করো, তখন তোমার প্রথমে আগে কি সার্চিং হয় না? তোমার ওয়াইফাইটা খুঁজে পেতে হবে তো প্রথমে, হ্যাঁ কি না? কার সাথে কানেক্ট করবে? সার্চিং হবে কি হবে না বলো? তোমার মোবাইল স্ক্যান করবে কি করবে না বলো? হ্যাঁ স্যার করবে স্যার। করে করে যখনই দেখলো যে হ্যাঁ এটা হচ্ছে শুভদীপের ওয়াইফাই, লেখা আছে শুভদীপ নাম, শুভদীপ রোল নাম্বার এত, ব্যাস এবার ওখানে ক্লিক করলে, ক্লিক করার পরে যদি তোমার যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড না থাকে তাহলে নর্মালি কানেক্ট হয়ে যাবে, আর পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকলে তোমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড চাইবে। ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো, তাই তো? তাহলে তোমার প্রথম প্রসেসটা কি? প্রথম প্রসেস হচ্ছে তোমার যে ক্লায়েন্টগুলো আছে সে ক্লায়েন্ট প্রথমে আগে স্ক্যান করবে, অ্যাভেলেবেল নেটওয়ার্ক চেক করবে যে কি আছে, এবং সেই অনুযায়ী তুমি কি করবে, যেটা নেক্সট স্টেপ, এরপরে যেটা বলবো অথেন্টিকেশন। তুমি অথেন্টিকেশনের জন্য তুমি ক্লায়েন্ট আইডেন্টিফাই এবং ভেরিফাই করার জন্য তোমাকে ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি যখনই ক্লিক করলে অথেন্টিকেট হয়ে গেল, তখনই তোমার কি হয়ে গেল, তুমি তোমার কারেসপন্ডিং এপি কে সিলেক্ট করলে, মানে অ্যাক্সেস পয়েন্টকে সিলেক্ট করলে। তোমার বাড়িতে ওয়াইফাই আছে, তোমার পাশের বাড়িতে ওয়াইফাই আছে, তুমি যখনই ওয়াইফাই তুমি তোমার মোবাইল থেকে অন করবে, তোমার পাশের বাড়িও ওয়াইফাই দেখাবে, তোমারটাও দেখাবে। কিন্তু এই অথেন্টিকেশন স্টেজটা আসবে, তুমি নিশ্চয়ই তোমার বাড়ির পাসওয়ার্ডটা তুমি জানো, তুমি পাশের বাড়িটা জানো না, তা তুমি ওইখানে তুমি ট্রাই করলেও, তুমি যদি পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের তার নাম গেস করে এই করে ওই করে তুমি দিয়েও যদি চেষ্টা করো, তুমি পারবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি তুমি যদি না গেস করতে পারো কি পাসওয়ার্ড আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তুমি সিলেক্ট করতে পারবে না সেই অ্যাক্সেস পয়েন্টটাকে। কিন্তু তোমার বাড়িটা তো তুমি জানো, তাহলে তুমি তো তোমার বাড়ির রেসপেক্টে তুমি পাসওয়ার্ড ইউজার নেম তুমি নিজেই জানো, দিয়ে রাখবে, তোমার অটোমেটিক্যালি তোমার অ্যাক্সেস পয়েন্টটাকে তুমি কানেক্ট করতে পারবে, মানে মোদ্দা কথা তুমি তোমার ওয়াইফাইটাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এবং যখনই তুমি ওটা কানেক্ট করা হয়ে গেল, তখনই তোমার মোবাইলে একটা কি দেখাবে যে এই শুভদীপ যে ওয়াইফাইয়ের নাম যেটা আছে শুভদীপ, শুভদীপ কানেক্টেড হয়ে গেছে, ইয়েস অর নো? ধরুন আমি আমার মোবাইল থেকে যখন করি তখন দেখা যায় প্রীতম, প্রীতম পাশে লেখা থাকে এই কোম্পানির নাম আমার পাশে ব্র্যাকেটে আমি লিখে রাখি, ঠিক আছে? তো যাই হোক, আমি যখন আমার ওয়াইফাই কানেক্ট করি বা কেউ যদি এসে আমার বাড়িতে নতুন এসে যদি ওয়াইফাই কানেক্ট করে, সে দেখে যে একটা ওয়াইফাইয়ের নাম হচ্ছে প্রীতম, তার পাশে তার কোম্পানির নাম, তখন সে বুঝতে পারে যে এটা হচ্ছে প্রীতমদার ওয়াইফাই। তারপর তার কাছে পাসওয়ার্ড জানানো থাকলে বা সে জানলে সে কানেক্ট করে ইউজ করে আমার ইন্টারনেটটা, সেইটাই হলো ব্যাপার। তাহলে মানে বেসিক্যালি এই প্রসেসটা কি, প্রসেসটা প্রথম প্রসেস হচ্ছে ক্লায়েন্ট প্রথমে স্ক্যান করবে, অ্যাভেলেবল নেটওয়ার্ক চেক করবে, তারপর অথেন্টিকেশন হবে, অথেন্টিকেশনের মাধ্যমে সে সিলেক্ট করতে পারবে পার্টিকুলার কোনো একটা অ্যাক্সেস পয়েন্টকে, এবং সিলেক্ট করার পরে যখনই কানেক্ট করে দিল, তার মানে ওটা ইনিশিয়েশন স্টেজ বা ইনিশিয়েট করবে অ্যাসোসিয়েশন প্রসেসটাকে, ঠিক আছে? বুঝেছো? বুঝতে পারলে? অ্যাসোসিয়েশন রিকোয়েস্টটাকে প্রসেস করবে বা ইনিশিয়েট করবে, এটাই হলো ব্যাপার। নেক্সট আসছি অথেন্টিকেশন। অথেন্টিকেশন কি? ভেরিফাই করবে আইডেন্টিটিটা অফ দ্য ক্লায়েন্ট। নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়ার আগে আমরা অবশ্যই ভেরিফাই করব ক্লায়েন্টটা অথেন্টিকেট কিনা, সেটা আমরা ভেরিফাই করব কি করে? অবশ্যই সেটা আমরা ভেরিফাই করতে পারবো যে একমাত্র তুমি যখনই তোমার ওয়াইফাইটাকে সিকিউর করতে চাইছো, তখন নিশ্চয়ই তুমি ওয়াইফাই একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছ তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? দিচ্ছ তো? হ্যাঁ স্যার। এবার তুমি যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিচ্ছ, তুমি কাদেরকে এই পাসওয়ার্ড ইউজার নেমটা জানাবে বা কাদের কাছে থাকবে? যারা অথেন্টিকেট পারসন তাদের কাছেই তুমি দেবে। তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে তুমি রাখলে, আর তোমার মা বাবা বা তোমার যদি ভাই তাদেরকে জানিয়ে রাখলে যে এটা আমার পাসওয়ার্ড বা এটা আমার ইউজার নেম, তোমরা যদি কেউ আমার ওয়াইফাই ইউজ করতে চাও তাহলে এই পাসওয়ার্ড ইউজার নেম দেবে। তুমি নিশ্চয়ই রাস্তায় কেউ একজন যাচ্ছে, তাকে তুমি সবাইকে বলে যাবে না যে এটা আমার পাসওয়ার্ড, এটা আমার ইউজার নেম, তোমরা আসো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই নেটওয়ার্ক আমার ইন্টারনেট ইউজ করে দিয়ে চলে যাও, বলবে? বলো, বলবে? না স্যার, প্রথম নিলে স্যার এক দুদিন দেবো। যখন তোমার নেটওয়ার্কটাকে তোমার উইদাউট পারমিশন চেষ্টা করবে, তখন সে বারবার কি করবে, সে বারবার বিভিন্ন ধরনের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমার নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে।
কিন্তু যদি তার কাছে পাসওয়ার্ড বা ইউজার নেম না থাকে তাহলে এভরি টাইম সে অ্যাক্সেস করতে পারবে না, ফেইল্ড হবে তার কানেক্টিভিটি, তাই না? এই যে স্টেজটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে, এই সার্ভিসেসের মধ্যে যে সেকেন্ড স্টেজ অ্যাসোসিয়েশনের পরে সেটাকেই বলা হয় অথেন্টিকেশন, যেখানে কিনা কি করা হয়, যেখানে কিনা তোমার প্রত্যেকটা ক্লায়েন্টের আইডেন্টিটিকে ভেরিফাই করা হয়। এবার সেটাই হচ্ছে ব্যাপার, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রপারলি জানবে তাহলে সেই তোমার অথেন্টিকেট ক্লায়েন্ট, তাকেই আমি একমাত্র নেটওয়ার্ক অ্যাক্সেস দেবো বা অ্যালাউ করবো। তাহলে তোমরা পরীক্ষা লিখবে ভেরিফাই দ্য আইডেন্টিটি আইডেন্টিটি অফ দ্য ক্লায়েন্ট বিফোর অ্যালাউইং অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক। আমি নেটওয়ার্কের অ্যাক্সেস দেওয়ার আগে আমি ভাই আইডেন্টিফাই করে নেবো যে অদেও এটা অথেন্টিকেট ইউজার কি নয়। বুঝতে পারলে ভাই বোন, বলো তোমরা। এবং এইখানে যে নর্মাল যে অথেন্টিকেশন মেথডগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় ডাব্লিউইপি, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ2, ডাব্লিউপিএ3। এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে দেখব যে এই জিনিসগুলো কি, যে ডাব্লিউইপি কি, ডাব্লিউপিএ কি, ডাব্লিউপিএ2 কি, ডাব্লিউপিএ3 কি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন মেথড, যে অথেন্টিকেশন মেথডের মাধ্যমে আমি ক্লায়েন্টগুলোকে ভেরিফাই করছি, ক্লায়েন্টগুলোর আইডেন্টিটি ভেরিফাই করছি বিফোর অ্যালোয়িং অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক। ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা বলো। হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ তারপর স্যার। আসছি আমরা রোমিং। কারোর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি যাচ্ছি নেক্সট। রোমিং। রোমিংটা কি? রোমিং হচ্ছে যে ক্লায়েন্ট যখন তোমার বিটুইন এপিস, মানে একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে অন্য অ্যাক্সেস পয়েন্টে মুভ করছে, ঠিক আছে, সেই মুভ করার ক্ষেত্রে অ্যালাউ করতে হবে ক্লায়েন্টকে যেন অ্যালাউ করে, এবং সেই অ্যালাউ করার জন্য যাতে কিনা তার কানেক্টিভিটিটা লস না হয়ে যায়, সেটাকেই বলা হয় রোমিং। মানে আমি একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে অন্য অ্যাক্সেস পয়েন্টে মুভ করব উইদাউট লুজিং মাই কানেক্টিভিটি, সেটাই হচ্ছে রোমিং। রোমিং অ্যাকচুয়ালি অ্যালাউ ইউজার অর ক্লায়েন্ট টু মুভ বিটুইন এপিস উইদাউট লুজিং কানেক্টিভিটি, এটাকেই বলা হয় রোমিং। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? রোমিং মানে বুঝতে পারছো? মানে ধরো তুমি এখন তোমার মোবাইল নেটওয়ার্কে তুমি তোমার ল্যাপটপটা চালাতে চাইছো, তোমার ওয়াইফাইকে আর চালাতে চাইছো না, তাহলে তুমি মোবাইল নেটওয়ার্কে সুইচ করবে তোমার ওয়াইফাইটা ছেড়ে। সেই সময় যেন তোমার কম্পিউটারের নেটওয়ার্কটাকে লুজ না করে কম্পিউটার, সেই জিনিসটাকে অ্যালাউ করতে হবে ওয়্যারলেস, ঠিক আছে, সেটাকেই বলা হবে হচ্ছে রোমিং। তাহলে রোমিং অ্যালাউ কি করে, ক্লায়েন্টগুলোকে অ্যালাউ করে একটা এপি থেকে আরেকটা এপিতে মুভ করতে। ঠিক আছে, বুঝা গেল? বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি দ্য ক্লায়েন্ট অটোমেটিক্যালি অ্যাসোসিয়েট উইথ দ্য নেক্সট অ্যাক্সেস পয়েন্ট অ্যাজ ইট মুভস আউট অফ দ্য রেঞ্জ অফ দ্য কি কারেন্ট ওয়ান। এইভাবে তোমরা খাতাতে লিখতে পারো পরীক্ষার হলে, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ফুল মার্কস পেতে, আমি যেভাবে বলছি। ঠিক আছে, মাথায় রেখো। দেখো তোমাদের এই পয়েন্টটা আজকে আমি কমপ্লিট করিয়ে দেবো। নেক্সট দিন আইটি পেলি 802.11 পড়াবো, WLAN এর আর্কিটেকচার আজকে হয়ে যাচ্ছে, সার্ভিস হয়ে যাচ্ছে। দেখো আজকে প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাসে এইটা পড়িয়ে ফেলেছি, আর তুমি জানো আমি সিলেবাসের প্রত্যেকটা কোনায় কোনায় পয়েন্ট ধরে ধরে পড়াই কি না তোমরা বলো? ইয়েস অর নো? পড়াই তো? এবার দেখো আমি আইটি পেলি 802.11 স্ট্যান্ডার্ডও বলে দিলাম, কতগুলো স্ট্যান্ডার্ড আছে। তাহলে আজকে আমরা কিন্তু এতগুলো পয়েন্ট পড়লাম, পরের দিনের ক্লাসে আমরা বাকিগুলো পড়বো। আমরা 2 বা 2.5টা ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট ইউনিট শেষ করে দেবো। বাকি ইউনিটগুলো নিয়েও আমি বলবো প্রত্যেক দিনই ছোট ছোট করে কি কি অ্যাপ্লিকেশন আছে। আশা করি তোমরা বাড়িতে এতদিন ওয়াইফাই ইউজ করতে, তোমরা আদেও কেউ ভেবে উঠতে পারোনি যে ওয়াইফাইটা কিভাবে কাজ করছে, কিভাবে আমাদের বাড়িতে এই জিনিসগুলো পড়ে এখন তোমার মজা লাগছে না? ছোটবেলায় তুমি ভাবতে, বা কখনো কেউ তো ভাবতে যে কিভাবে কাজ করছে, কেনই বা এটা ইউজ করা হচ্ছে, কি এর অবজেক্টিভ আছে, এটা কি আমাকে এমন সার্ভিস দিচ্ছে, তার মধ্যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কি আছে, এইরকম ভাবতে হবে। তোমরা তোমরা সিএসটি কম্পিউটার সায়েন্সে, তোমাদের মাথায় সবসময় ঘুরবে যে আজকে মোবাইল থেকে আমি একটা জিনিস সার্চ করলাম, তার ব্যাক এন্ডে কীভাবে কাজ করছে। আজকে আমি টরেন্ট থেকে ডাউনলোড করছি, টরেন্ট কী করে কাজ করে। এই যে পিয়ার্স বলে একটা জিনিস লেখা থাকে টরেন্টে, ঠিক আছে, ওই জিনিসটা কি, তার টেকনিক্যাল মিনিংটা কি, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখো অনেক ইন্টারেস্টিং জিনিস। সিএসটি মারাত্মক ইন্টারেস্টিং একটা স্ট্রিম, যদি তুমি পড়ো, যদি তুমি ভাবো, ঠিক আছে, অনেক মজা পাবে। কিন্তু পড়তে হবে ভাই, পড়াশোনা করতে হবে, মজার সাথে সাথে পড়াশোনা করতে হবে। আমরাও তো টিচার, আমরা মজা করি না? আমি ডেভিড স্যার এবং বাকি সব টিচাররা ইনস্টিটিউটে প্রচুর মজা করি,
কিন্তু পড়ানোর সময়, নিজে পড়ার সময়, নিজে জানার সময় সেখানে একটুও গ্যাপ দিই না। এই জিনিসটা তোমাদেরও করতে হবে তোমাদের লাইফে। আমরা প্রচুর মজা করি। আচ্ছা, এই পয়েন্টগুলো আমরা বলে দিয়েছি, চলো বোঝা গেল। আর লাস্ট পয়েন্টটা আমরা কি বললাম, ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মানে কি বলো, ডেটা ট্রান্সমিশন মানে কি? ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে একটা প্রাইমারি সার্ভিস যেটা কিনা ওয়্যারলেস ক্লায়েন্টগুলোকে এনেবল করে দেয় ডেটাকে সেন্ড করা এবং ডেটাকে রিসিভ করা ওভার দ্য নেটওয়ার্ক। তাহলে এটাই হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের সার্ভিসগুলো। কাল পরের দিন আমরা আইটিপিএল আর্কিটেকচার অ্যান্ড সার্ভিসেস পড়বো। ঠিক আছে, আর্কিটেকচারের মধ্যে যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে বেস সার্ভিসেস, যেটাকে যেটা বিএসএস বলা হয়। ঠিক আছে, আমরা পরের দিন জানবো অ্যাডহক নেটওয়ার্ক কি, ঠিক আছে, আর ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক কি। এই প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। ডাব্লিউপিএ ডাব্লিউইপি নিয়ে বলবো বলেছিলাম তো, দেখো পরের দিনের স্লাইডে রয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা যেহেতু ডাব্লিউ ল্যানটা নিয়ে বলছিলাম, এই জিনিসটা একটু দেখে নিই। এই জিনিসটা হচ্ছে ডাব্লিউ ল্যানকে যখন আমরা কোথাও মানে ইমপ্লিমেন্ট করতে যাব, তার আগে কী কী কনসিডারেশন আমাদের মাথায় রাখতে হবে। আমাকে যেখানে সেই জিনিসগুলো মানে এই যে জায়গাটা, এই জায়গাটা যদি তুমি জানো, তাহলে তুমি একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে তুমি কাউকে অ্যাডভাইস দিতে পারবে যে আচ্ছা তোমার এই জায়গায় আদেও ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করলে তোমার কস্ট এফেক্টিভ হবে কি হবে না। তাহলে তোমাকে কিন্তু নিজেকে জানতে হবে যে আমি একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিপ্লয়মেন্টের আগে আমার কি কি কনসিডারেশন থাকা উচিত বা কি কি কনসিডারেশন দরকার। প্রথম যে কনসিডারেশনটা আছে সেটা হচ্ছে কভারেজ এরিয়া। আমাদের প্রথমে আগে ডিটারমাইন করতে হবে কতগুলো আমাদের অ্যাক্সেস পয়েন্টের রিকোয়ারমেন্ট আছে এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে ডিজাইন করার জন্য, এবং তার প্লেসমেন্টটা কিভাবে হবে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট যে কনসিডারেশনে আসবো সেটা হচ্ছে ইন্টারফারেন্স। আমরা দেখব, কনসিডার করব সোর্সেসগুলো কি, এবং সেই সোর্সেসগুলো কারেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলস কি আছে বা কীভাবে আমরা ইউটিলাইজ করব, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তারপরে আমরা দেখব নেটওয়ার্কের ক্যাপাসিটি দেখব, যেটা কিনা এনশিওর করবে যে নেটওয়ার্কটা এতগুলো নাম্বার অফ ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবে বা এতগুলো ডেটা ডিমান্ডকে অ্যাট এ টাইম মেনটেন করতে পারবে। কোনো কোনো ওয়াইফাই এর ব্যাপার আছে না, এবং তুমি নিজেও তোমরা সেট করতে পারো না যে 6টা ডিভাইসকেই আমি কানেক্ট করব। এবার দেখবে তোমার বাড়িতে তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে তোমার যদি নেটওয়ার্কটা 4G হয় বা তুমি যে যে প্যাকেজে নিচ্ছ তার ডেটার স্পিড যা, তার উপরে তুমি দেখবে যদি 5 জনের বেশি বা 5টার বেশি এন্ড পয়েন্ট ডিভাইস কানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি 5টা ডিভাইসের মধ্যে একটা ডিভাইস নেটওয়ার্ক মানে স্লো এই জিনিসটা উপভোগ করবেই করবে। করবে কি করবে না বলো? যেটা কোথায় yes হয়, sir. যেটা কোথায়, আজকে তোমরা চলে যাও হাওড়া রেলওয়ে স্টেশনে, আজকে তোমরা চলে যাও শিয়ালদা রেলওয়ে স্টেশনে, ওখানে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই, কিন্তু ওই ফ্রি ওয়াইফাই ভাই ইউজ করা মানে ওটা মানে সেই এর যুগে পড়ে আছে, 4G নয় ভাই, যুগ। মানে তুমি একটা জিনিস সার্চ করলে ও তো ভাই, বা একটা ভিডিও দেখলে ও তো ভাই বাফারিং হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? তাই না? কারণ কেন? কারণ হাজার হাজার লোক ইউজ করছে ফ্রি ওয়াইফাইটা, ইয়েস অর নো বলো? তাই তো? पहले सर स्पीड কিন্তু কিন্তু ज्यादा কিন্তু रहता কিন্তু था अभी। দেখবে আবার তুমি যদি একই জিনিস তুমি যদি আবার এয়ারপোর্টে যাও, দেখবে এয়ারপোর্টে স্মুথ চলছে। কেন? কারণ আমাদের পয়েন্ট অফ ভিউটা ভাবতে হবে, আমাদের কস্ট জিনিসটাকে ভাবতে হবে। আমাদের এই যে আমরা যখন ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ডেভেলপ করছি, তখন আমাদের এই জিনিসটা দেখতে হবে যে সেখানে নাম্বার অফ কটা অ্যাক্সেস পয়েন্ট আছে, নাম্বার অফ কতগুলো ক্লায়েন্ট অ্যাট এ টাইম অ্যাক্সেস করছে একটা পার্টিকুলার অ্যাক্সেস পয়েন্টকে। ঠিক আছে, আমার নেটওয়ার্কের লোড কতটা পড়ছে, বা কত নাম্বার অফ তোমার ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে পার্টিকুলার কোনো একটা সার্ভারকে, সেখান থেকে রেসপন্স আসছে কেমন, এই সমস্ত জিনিসগুলোর উপর বিচার করে কিন্তু একটা তোমার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে বা একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ককে ডেভেলপ করছি। এই জন্য আমাদের কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার এই কনসিডারেশনগুলো মাথায় রাখা উচিত, এবং এই দেখেই আমাকে বানাতে হবে নেটওয়ার্ক। বুঝতে পারলে? দেখো তোমাদেরকে প্র্যাকটিক্যাল পড়াবো বলেছি, প্র্যাকটিক্যাল পড়াচ্ছি। শুধু থিওরি পড়লে তো তুমি সাবজেক্ট অতটা বুঝতে পারবে না। তাহলে কভারেজ এরিয়া ইম্পর্টেন্ট, যে কতটা কভারেজ এরিয়া মেনটেন করবে। ঠিক আছে, একটা হাওড়া রেলওয়ে স্টেশন কত বড় তুমি ভাবতে পারছো, তাহলে সেখানে ডিটারমাইন করতে হবে প্রথমে যে কতগুলো নাম্বার অফ আমার অ্যাক্সেস পয়েন্ট লাগবে এবং প্লেসমেন্ট কেমন হবে, সেখানে কতগুলো সোর্সেস রয়েছে এবং সেই সোর্সেসগুলো কী কী অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল ইউজ করছে, বা আমাদের নেটওয়ার্ক ক্যাপাসিটিটা কতটা, সে কতটা পরিমাণ ক্লায়েন্টকে অ্যাট এ টাইম হ্যান্ডেল করতে পারবে, বা ডেটার ডিমান্ডটা কেমন থাকবে সেখানে, এই সমস্ত জিনিসগুলো। এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস সিকিউরিটি।
সেখানে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে রোবাস্ট, ঠিক আছে, যাতে কিনা আনঅথরাইজ অ্যাক্সেস থেকে প্রোটেক্ট করতে পারে। দেখা গেল আজকে আমাদের একটা কি বলবো, আমাদের একটা ধরো আজকে আমাদের একটা কোনো এই যে যেমন আমরা বলছি ধরো হাওড়া রেলওয়ে স্টেশনের নর্মাল ওয়াইফাই সবাই ইউজ করছো, কিন্তু কোনো হ্যাকার ওই নর্মাল ওয়াইফাইটা অ্যাক্সেস করতে মানে হ্যাক করে নিল এবং থ্রু দিয়ে সেই এন্ড পয়েন্ট ডিভাইসগুলোর কাছেও পৌঁছে গেল এবং তাদের সেন্সিটিভ ডেটা, তাদের তোমার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু হাইজ্যাক করে দিল। বুঝতে পারছো কত হিউজ নাম্বার অফ মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, হ্যাঁ কি না, তাই না? তাহলে সেখানে আমাদের কি করতে হবে, এই আনঅথরাইজ অ্যাক্সেসগুলো থেকে প্রোটেক্ট করার জন্য সিকিউরিটি একেবারে টপ নচ রাখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? সেই সিকিউরিটি মেজারগুলোকেও আমাকে ভাবতে হবে যখন আমরা একটা ওয়্যারলেস নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ককে আমরা ইমপ্লিমেন্ট করছি কোনো একটা পাবলিক প্লেসে, যেখানে কিনা হিউজ নাম্বার অফ ক্লায়েন্ট, হিউজ নাম্বার অফ তোমার ডেটা ডিমান্ডস রয়েছে। বুঝতে পারলে? বলো, ক্লিয়ার হলো? খারাপ দিকগুলো ভালো দিকগুলো কিভাবে প্রোটেক্ট করতে পারি, কিভাবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ভাববে একটা নেটওয়ার্ককে, একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ককে ডিজাইন করার আগে। বুঝতে পারলে তোমরা? বলো। यस सर। সো হ্যাঁ আজকে স্যার। হ্যাঁ, স্যার। প্রথম ক্লাসে আমরা WLAN ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কমপ্লিট করলাম। আই হোপ সবাই ভালো করে বুঝতে পেরেছো। একবার যদি তোমরা একটু পড়ো তাহলে তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার, চোখ বন্ধ করে এক্সামে এখান থেকে আসা, এই টপিক থেকে আসা প্রত্যেকটা কোশ্চেন লিখে আসবে। বলো, যারা নতুন আছো তাদের কাছেও টপিক ক্লিয়ার তো পুরো? বলতে হ্যাঁ স্যার। পারলাম? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো তোমরা একটু বাড়িতে জাস্ট একটুখানি একবার রিডিং পড়বে, আমি নোটসটা দিয়েও দেবো, চাপ নেই। তো আশা করছি তোমরা সমস্ত কিছুই বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে প্রথম 10 মিনিট আমি ডাউট ক্লিয়ারিং এর জন্য রাখি, আগের সেমিস্টারেও আমি রেখেছিলাম। তো তুমি তোমার ডাউট ক্লিয়ার করে নিও, তারপরে আমরা যাবো IEEE 802.11 এর আর্কিটেকচারে, এবং তার সাথে সাথে আমরা পরের দিন ম্যাক সাব লেয়ার এইগুলো ডিসকাস করবো নেক্সট মানডে, ঠিক আছে? ওকে, এই এক উইক তোমার কাছে টাইম থাকলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ককে গুলে খেয়ে নেওয়া। ওকে, আর আমারও বিশ্বাস যে তোমরা এই জিনিসটা করে নেক্সট ক্লাসে আসবে। বলো, কার কোনো কথা আছে আর কিছু? सर बोल रहे थे सर, हेलो হ্যাঁ বলো ভাই, শুনতে পাচ্ছি। सर, बोल रहे थे सर कंप्यूटर नेटवर्क सर एडवांस वाला हम लोग कॉलेज में पढ़ाया नहीं जाता है, तो क्या करें सर, समझ में नहीं आ उसके रहा। बदले में क्या है तुम्हारे कॉलेज में? कौन सा मोबाइल इलेक्टिव लिया कंप्यूटिंग, है? मोबाइल कंप्यूटिंग दिया हुआ है। मोबाइल कंप्यूटिंग सुदीप सर लेंगे, तो ठीक है? सर वो उन्हीं के सर इंटरेस्ट था सर यूएस में। इंटरेस्ट है तो तुम ज्वाइन कर लेना। सुनो सुनो, तुम्हारा पास तुमको इंटरेस्ट है तो तुम ज्वाइन कर लेना, ठीक है? सर बोले तो सर बीटेक में है क्या सर ये एडवांस कंप्यूटर नेटवर्क? नहीं, बीटेक में एक ही सेमेस्टर में वो रहता है कंप्यूटर नेटवर्क करके, उसमें सारा कुछ आ जाता है, ठीक है? मतलब तुम पहले 4th सेमेस्टर में जितना कवर हुआ था और इस सेमेस्टर में जितना कवर होगा वो दोनों मिला के एक सेमेस्टर में रहेगा बीटेक में। ठीक है सर, मतलब कि इसके लिए दोनों पढ़ लेंगे तो मतलब बीटेक में मेरा हो जाएगा। আর কার কোনো প্রজেক্ট রিলেটেড কোনো কিছু মানে যদি থাকে অ্যাট লিস্ট আমাদেরকে একটু টাইম নিয়ে জানাস, ঠিক আছে? এইবারে হ্যালো স্যার। ওটা নেমে গেছে, কিন্তু যদি সেদিনকে অ্যাভেলেবেল আমরা দুজন না থাকতাম তাহলে কিন্তু তুই খুব চাপে পড়ে যেতিস, এটা কিন্তু মাথায় রাখিস। তো যাই হোক, ও কনস্ট্যান্টলি টাচে ছিল, কিন্তু যখনই কোনো কলেজে তোদেরকে প্রপোজাল দেবে যে তোমাদের প্রজেক্ট বানাতে হবে, সেদিন থেকেই আমার সাথে বা রুম্পা ম্যামের সাথে কন্ট্যাক্ট করিস। অবশ্যই আমাদের কাছে অনেক ভালো ভালো প্রজেক্ট আইডিয়া আছে, তো বা তোরা প্রজেক্টগুলো করলে চেষ্টা করব আমরা কি কি ধরতে পারে সেই প্রজেক্ট রিলেটেড, আমাদের ওই রিভিউ দেবে যে আমরা যেগুলো বলে দিয়েছিল সেগুলোই ধরেছি কিনা, সেগুলোই জেনারেলি ধরবে, ঠিক আছে? তোকে একেবারে প্রজেক্টে কি কি ধরবে না হবে সব বলে দেবো, তুই সুন্দরভাবে প্রজেক্ট সাবমিট করতে পারবি। অ্যাজ ওয়েল অ্যাজ তুই ইন্টারভিউতেও কি কি কোশ্চেন ধরতে পারবে ওই প্রজেক্ট থেকে, সেগুলো এখন থেকে বলে রাখবো। কারণ তোরা যারা ডিপ্লোমা করে কেউ কেউ ইন্টারভিউতে বসবি, ধরলাম কেউ কেউ বসলি, তারাও যেন ওই প্রজেক্টটাকে দেখেই জব পেয়ে যেতে পারিস, এই ব্যবস্থা যেন করে দেওয়া যায়, এটাই আমরা চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, হ্যালো স্যার। বলো ভাই। স্যার বলছি একটা স্যার ওয়াইফাই অ্যাডাপ্টারের এক্সাম্পল দিন না, যেটা স্যার প্যাকেজ ইনজেকশন আর মনিটর মোড সাপোর্ট করবে। কি দেবো বল। না স্যার ওয়াইফাই অ্যাডাপ্টার ওয়াইফাই অ্যাডাপ্টার কি? স্যার মানে প্যাকেজ ইনজেকশন আর মনিটর মোড সাপোর্ট করবে। কি ইউজ করবে আরেকবার বল। প্যাকেজ ইনজেকশন আর মনিটর মোড স্যার। প্যাকেট ইনজেকশন আর মনিটর মোড? হ্যাঁ
স্যার মানে একটু স্যার, স্যার মানে বুঝতে কমের মধ্যে স্যার একটু খুঁজে পাচ্ছি না স্যার আমি কিসের জন্য ইউজ অনলাইন। করবি? ওই তো স্যার, স্যার জাস্ট জেনারেল পারপাসের জন্য প্র্যাকটিস করবো স্যার। টিপ লিখে রাখ, দামটা একবার দেখবো। আমি তোকে দেখিয়ে দিচ্ছি দামটা, দাঁড়া দেখি কত হবে। ঠিক তোর বাজেট কত? স্যার ওই 1000। 1000 এ আসবে না ভাই, তাহলে স্যার কত? মনে হয় না আসবে, আমি দেখছি বুঝলি। ঠিক আছে স্যার। এল ডাব্লিউ এল 722 ছিল না? 722 699 দেখাচ্ছে এটা। এটা স্যার বলছি এটার কি লিনাক্সের ড্রাইভার ইনস্টল করতে হবে না প্লাগ ইন প্লে? না না, ড্রাইভার ইনস্টল করতে হবে ভাই, ঠিক আছে। এটা ঠিক আছে স্যার। এই যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা তুই যেটা চাইছিস সেই দুটোই আছে। সিঙ্গেল ব্যান্ড নাকি এটা 2.4 গিগাহার্টজ? হ্যাঁ, সিঙ্গেল ব্যান্ড। ঠিক এটা ইউজ করতে পারিস। স্যার, তাহলে এটা নিয়ে নাহলে নিচ্ছি। নাহলে আরেকটা দিচ্ছি, দাঁড়া আরেকটা দিচ্ছি, এটা ইউজ করতে পারি। আরেকটা তোর যেটা সুবিধা হবে, আরেকটা ইউজ করতে পান্ডা। পান্ডা কি নামটা ছিল? পান্ডা, হ্যাঁ পান্ডা PAU06, কারেক্ট। এটা ইউজ করতে পারিস। এটা একটু দামটা বেশি ভাই। ঠিক আছে স্যার। এটাতেই তুই মনিটরিং এবং প্যাকেট ইনজেকশন দুটো ওই পেয়ে যাবি, বুঝলি। কত দাম দেখাচ্ছে রে? দেখতে পেলাম না তো। হ্যাঁ স্যার একটু নিচে করুন স্যার, নিচে করুন। দাঁড়া দাঁড়া, এই দেখ 2499 টাকা, বুঝলি। দেখ দেখ স্যার লিখেছে তো, এটা পাওয়ারফুল অ্যাডাপ্টার সুইচ কি ম্যানুয়াল কালি কালি লিনাক্সের জন্য খুব ভালো। তুই কালি লিনাক্সে যদি করতে চাস তাহলে এটা ইউজ করতে পারিস, রেকমেন্ডও করেছে একজন কেনার পরে, বুঝলি। হ্যাঁ স্যার, স্যার কালি কিন্তু আমার ভার্চুয়াল বক্সে আছে, হ্যাঁ ডুয়াল বুট না। চলবে, অসুবিধা নেই। নাহলে ঠিক আছে স্যার। আসুসের AC68 টা ইউজ করতে পারি। এই তিনটেই আমার মাথায় আছে, আরো আছে ওগুলোর দাম অনেক বেশি, 4-5 হাজার টাকা। ওগুলো তো তুই বলছিস তো তোর অবজেক্টিভটা ওইরকম না, না না স্যার, তাহলে এখন অত তো কিনেও স্যার লাভ নেই অত। হ্যাঁ, কে সব কিছু বলবি? স্যার আমি 5th সেমিস্টারে নিউ অ্যাডমিশন নিয়েছি ইজি টু লার্নিং এ। ওকে, ওয়েলকাম এখানে আসার জন্য। বলো নেক্সট। স্যার আমি 3rd আর 4th সেমিস্টার নিজেই পড়েছিলাম, কিন্তু 5th সেমিস্টারের সাবজেক্টগুলো বড্ড থিওরিটিক্যাল, সেই জন্য স্যার টিউশন নিতে বাধ্য হয়েছি, কারণ তোমার এখানে তুমি সাবজেক্টগুলো এতক্ষণ আমার। ক্লাস করলে? হ্যাঁ স্যার আমি করেছি। এতক্ষণ ক্লাসে তুমি কি বুঝলে এখানে পড়ে? থিওরি শুধু? না, ইন্টারেস্টিং লাগলো কিছুটা অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্টটা। ভাই থিওরি তখনই বলবে যখন কিনা কেউ এসে তোমাকে নোটস লেখাচ্ছে, যেটা কিনা তোমাদের নর্মালি কলেজগুলোতে হবে, আমি এই সেমিস্টারে বলে রাখছি, হ্যাঁ বা হ্যাঁ, এর আগে সেমিস্টারে বিশেষ হয়েছে, করে আমি 4th জানি না। সেমের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা স্যার খুবই থিওরিটিক্যাল। সেটা তোমাকে যে পড়াচ্ছে তার উপর ডিপেন্ড করছে, সেটা তোমার কাছে থিওরিটিক্যাল বানাবে না প্র্যাকটিক্যাল ওয়েতে তোমার কাছে ভিউটা রাখবে। আজকে আমি এই সাবজেক্টটা পড়ালাম, এই সাবজেক্টটা তুমি কলেজে পড়ো, পার্থক্যটা বুঝতে পারবে সে কিভাবে বলছে আর আমি কিভাবে বলছি, ঠিক আছে। হ্যাঁ কারণ সে টিচার সেটা শুধু পড়াচ্ছে, আমি কিন্তু টিচার নয়, মানে আমি কিন্তু টিচিং লাইনের লোক নয়, ঠিক আছে। আমি পড়াই, আচ্ছা। সেটা আমার প্যাশন। আমি কিন্তু বেসিক্যালি আইটি ইন্ডাস্ট্রিতে আজকে 4 বছর হয়ে গেল জব করি। তো আমার পড়ানোর মধ্যে তুমি সবসময় প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ পাবে। এই যে আমি বললাম WLAN কে তোমার ইমপ্লিমেন্ট করার আগে কনসিডারেশন, এটা সিলেবাসে নেই, কিন্তু এটা জানলে তুমি কি করতে পারবে, তুমি বুঝতে পারবে ভিজুয়ালি ইমাজিন করার ইয়েটা আসবে। ইমাজিন করার ইচ্ছেটা আসবে। তুমি পরবর্তীকালে যখন জব করবে তখন তুমি বুঝতে পারবে যে এগুলো এইভাবেই তো বলেছিল কেউ একজন আমাকে। আর তোমাকে যদি আমাকে বলতো এই খাতা খোল লেখ, WLAN মানে এইটা, WLAN মানে এইটা, এটা মানে এটা, এক পৃষ্ঠা তোমাকে লিখিয়ে দিতাম এখন বসে বসে, তাহলে তোমার কাছে ওই রকমই মনে হতো যে এটা থিওরি সাবজেক্ট। কোনোটাই থিওরি সাবজেক্ট না ভাই, তুমি কিভাবে ডিল করছো সাবজেক্টে সেটাই ইম্পর্টেন্ট। আর আমি চেষ্টা করবো সবসময় প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আগের বারেও তো এখানে অনেকেই আছে, জিজ্ঞাসা করে দেখবে, ওদেরকে আমি সিসকো প্যাকেট ট্রেসারেও কিছু কিছু জিনিস দেখিয়েছিলাম, যদিও বা অনেক কম সময় ছিল, তার মধ্যে দেখিয়েছিলাম তো সঙ্গীতা, यस सर। শুভম। हाँ सर। सर इंस्टॉल भी किया है सर। আমাদের এবারে কিছু টপিক আছে হেভি ইম্পর্টেন্ট, যেমন ভিপিএন আছে, লোড ব্যালেন্সার। আমি তোমাদের উপর প্র্যাকটিক্যাল দেখাবো লোড ব্যালেন্সার, যদি সুযোগ হয় তো। স্যার আমাদের সিসকো কলেজে নেটওয়ার্কিং ল্যাবে করিয়েছিল। আর আমি ওদেরকে এখানে করিয়েছি,
তুমি ভাবো কোনো প্রাইভেট টিউশনে করাচ্ছে, পার্থক্য আছে। হ্যাঁ সেটা তো ঠিক। তো আশা করছি তোমার ভালোই লাগবে পরের ক্লাসগুলো, কিন্তু অবশ্যই যেটুকুনি পড়িয়েছি দেখে এসো, কোনো যদি ডাউট থাকে হ্যাঁ। অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো ভাই, ঠিক আছে? সবাইকে স্যার এটার রেকর্ডিংটা থাকবে তো, এই ক্লাসটা রেকর্ডিংটা থাকবে তো স্যার? অবশ্যই রেকর্ডিং থাকবে, রেকর্ডিং তুমি যতবার খুশি দেখতে পারবে, ঠিক আছে? ওকে ওকে স্যার হ্যাঁ বলো অর্ক। স্যার বলছি সাইবার সিকিউরিটি কোনো আপনার কাছে বুকের পিডিএফ পাওয়া যাবে ফ্রি? আছে কিন্তু দেওয়া যাবে না, সবই ইন্ডাস্ট্রিয়াল কনফিডেন্সিয়াল ভাই, কোম্পানির, ওগুলো দেওয়া যাবে না, বাইরে ইচ্ছে করলে আমার চাকরি চলে যাবে। স্যার তাও যদি আপনি মানে অন্য কোথা থেকে যদি দিতে পারতেন জাস্ট। তুই কি পড়তে চাইছিস বল, কি কি বিষয় বল, চেষ্টা করবো দেওয়ার। মানে স্যার মানে এই তো এই বিষয়ে একটু ইন্টারেস্ট আছে তো তাই একটু পড়াশোনা করছি। বিষয়টা জানতে চাইছি সাইবার সিকিউরিটি, অনেক বিষয় এই আছে সাইবার সিকিউরিটি, অনেক ভাগে ভাগ করা যায়, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি হয়, ঠিক আছে, ক্লাউড সিকিউরিটি হয়, ঠিক আছে, তো তুই না স্যার যাবি ওয়েবসাইট ভালনারেবিলিটিস। ওয়েবসাইট ভালনারেবিলিটিস, রাইট? তার মানে তোর মেন অবজেক্টিভটা কোন দিকে যাচ্ছে আমি বলছি, তুই বেসিক্যালি পেন টেস্টিং এর দিকে যাচ্ছিস। হ্যাঁ স্যার আছে। পেন টেস্টিং রিলেটেড যদি কিছু চাস আমাকে একটু খুঁজে দেখতে হবে ভাই, আমার কাছে প্রচুর আছে পেন টেস্টিং এর, দিয়ে দেবো না হয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তুই আমাকে বলিস, আমি তোকে ড্রাইভে পাঠিয়ে দেবো, আপলোড করে ওখান থেকে তুই ডাউনলোড করে নিস। ঠিক আছে আর স্যার। ওটা কিন্তু আমি পার্টিকুলারলি একটা টাইম পিরিয়ডের জন্যই অ্যাভেলেবেল রাখবো, তারপর কিন্তু আমি আবার অ্যাক্সেস সরিয়ে নেবো, তার আগে নিজে কম্পিউটারে ডাউনলোড করে নিস, ঠিক আছে? চল, আর কারো কোনো কথা, কোনো বক্তব্য আছে কিছু? সঙ্গীতা, জিলেটের ক্লাসে তোকে যেন দেখি, তোকে অনেক কম দেখতে পাচ্ছি, রেসপন্স কমে গেছে। যাই হোক, জিলেট নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাই না। তো সেমিস্টারের যেটা বলছিলাম, যে যারা নতুন আছিস হ্যাঁ বল। আপনাকে সে তখন লিংকটা চাইলাম, আপনি মনে হয় বিজি ছিলেন। কিসের লিঙ্ক? ইজি লার্নিং এর আগের অ্যাপের লিংকটা ওই ল্যাপটপে। বুঝতে পারলাম না, তুই পুরোনোটা তো না, নতুনটার লিংক আর এগুলো নিয়ে আমি কাজবাজ করি না ভাই, নতুনটা যেটা ফিফথ সেম ফোর্থ সেমে ক্লাস করতাম ওটা তো আছে, মানে এই পুরোনোটা যেটা জিলেটে ক্লাস করি। আগে ক্লাস করতিস, তুই আমাকে চিনিস তাহলে? হ্যাঁ আপনাকে তো চিনি, আমি থার্ড সেম থেকে ক্লাস করি।